আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আমাদের রেগুলার ক্লাসে, শেষবারের মতো আমাদের ইংরেজি প্রথম পত্র ক্লাস। এবং শুধুমাত্র যে ইংরেজি প্রথম পত্র ক্লাস আমরা নিয়েছি তা না, আমরা কিন্তু কখনো কখনো আমাদের জন্য, তোমরা যখন চেয়েছো ক্লাসটা, তখন আমরা কি করেছি, আমরা হচ্ছে সেখানে ইংলিশ সেকেন্ড পেপার পড়িয়েছি। আবার যখন মনে হয়েছে না আমাদের যে ফুল সিলেবাসের কি কি বিষয় পড়তে হবে, কোন কোন জিনিসগুলো জানতে হবে, আমরা সেটাও পড়ে নিয়েছি। সো আজকে আমরা আলটিমেটলি চলে আসলাম আমাদের শেষ ক্লাসে। এবং আমাদের শেষ ক্লাসটা কিন্তু এমন না যে শুধুমাত্র পড়াশোনা হবে। অবশ্যই তোমাদের সাথে অনেক বেশি ইন্টারাকশন করব, অনেক 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 কথা হবে, কিন্তু আমরা একটু পড়াশোনাও করব, কারণ আমাদের কিন্তু বেশ কিছু জিনিস জানার এখনো বাকি আছে। এবং সেই জিনিসগুলো জেনে বুঝে তারপরে কিন্তু আমরা কি করব, আলটিমেটলি এই যে আমাদের এই ক্লাসটাকে সেটা কিন্তু শেষ করতে পারবো। সো আশা করতেছি সবাই মোটামুটি জয়েন করে ফেলবা ক্লাসে। আমরা ক্লাসে জয়েন করে ফেলবা, ঠিক তখনই হচ্ছে আমরা কি করব, আমাদের যে পড়ানোটা সেটা আমরা স্টার্ট করে দিব, ঠিক আছে? সো তার আগে একটু ইনফরমালি, যেহেতু আজকে লাস্ট ক্লাস, I guess I can talk to you guys because it is high time. I told you that we will talk in a Zoom meeting and we will also conduct the class in Zoom. So basically আজকে আমাদের জন্য সেই সুযোগটা চলে এসেছে। এবং আমি আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি প্রাণবন্ত হবে। সো যারা যারা ফেসবুকে অলরেডি জয়েন করে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনো জয়েন করনি তারা আমাদের কি করো, তোমরা হচ্ছে জয়েন করে ফেলো, ঠিক আছে? কারণ তোমরা জয়েন করলে আমরা কি করতে পারবো, আমরা সুন্দর মতো ক্লাসটা চালিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, আমি একটু দেখি আমাদের ক্লাসটা সুন্দর শেয়ার হয়েছে কিনা। জুম মিটিং দেওয়া আছে। সো যারা যারা ইচ্ছুক আছো জুমে চলে আসার জন্য, তোমরা অবশ্যই চলে আসো জুমে। ফ্লোরটা তোমাদের জন্যই। এবং আমরা আজকে অনেক আলোচনা করব, পার্সোনাল লেভেলে কথাবার্তা বলবো, কাদের কি প্রবলেম এখনো আছে, কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করা যায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা পরীক্ষায় কি ধরনের স্ট্র্যাটেজি নিতে যাচ্ছ, কিভাবে তোমাদের বাকি সময়টা কাজে লাগাবে। ইংলিশ সাবজেক্টটায় যে 200 নাম্বার, ধরো ইনশাল্লাহ আমাদের ক্লাস হচ্ছে, এবং আমাদের এই ক্লাসগুলো হতে 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 আমাদের ওই জুন জুলাই মাসে পরীক্ষাটা হয়ে যাবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর হবে। যদি এরকম সিচুয়েশন চলেই আসে, তাহলে অবশ্যই ইংরেজি এক্সামটাও হবে। সো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে সেটা হ্যান্ডেল করবা, সেটাও আমরা আজকে আলোচনা করব। সো আমি একটু দেখি কারা কারা জয়েন করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ যারা অলরেডি জয়েন করে ফেলেছো আমাদের সাথে জুমে এবং ফেসবুকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকেও জানাচ্ছি অনেক শুভেচ্ছা। সো লাস্ট ক্লাস, ফার্স্ট টাইম আমি তোমাকে মেনশন দিলাম। ওয়াও, ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আমরা স্ক্রিনটা শেয়ার করে ফেলবো এখনই। জাস্ট আমরা হচ্ছে কিছুক্ষণ তোমাদের সাথে কিছু কথা বলবো। জুম লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, জুম লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। আমরা হচ্ছে জুম লিঙ্কটায় সবাই একটু কাইন্ডলি জয়েন করে ফেলি প্লিজ। জয়েন করলেই বা জয়েন রিকোয়েস্ট দিলে আমি হচ্ছে জুম লিঙ্কটায় তোমাদেরকে অ্যাড করে দিব। অলরেডি 10 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখনো যুক্ত হয়নি তারা চাইলে কাইন্ডলি আমরা জয়েন করে ফেলতে পারি। তোমাদের সাথে অনেক সময় কাটিয়েছি, অনেক সময় তোমরা হয়তো বা বোর ফিল করেছো কখনো কখনো একটু বড় ক্লাস হয়ে যাওয়াতে, অথবা অনেক তোমরা পার্সোনাল লেভেলে অনেক কোশ্চেন ছিল, আস্ক করতে চেয়েছিলে কিন্তু আস্ক করতে পারোনি। এরকম অনেক ঝামেলা হয়েছে। বা পরবর্তী ক্লাসে আমি তোমার উত্তরটা হয়তো বলে দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি তোমার হয়তো সময় হয়ে ওঠেনি সেই উত্তরটা দেখার। সো এই সব ঝামেলা আজকে আমরা ক্লিয়ার করব ইনশাল্লাহ। আমি আজকে শুনবো তোমাদের কথা, এবং আলটিমেটলি এই যে পার্টিকুলার কোর্সটা সেটা শেষ করতে যাব। হ্যাঁ, আদাব। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, আলটিমেটলি আজকেই শেষ ক্লাস, লাস্ট ক্লাস, ঠিক আছে? আমি কখনো এরকম স্ক্রিন শেয়ার ছাড়া তোমাদের সামনে হয়তো আসিনি। সো এটাও আমার জন্য একটা মানে নিউ একটা কি বলবো, নতুন একটা ফিচার আমার জন্য, যে আমি এই যে তোমাদের সাথে আসলাম, বা এই যে আমি আমি হচ্ছে তোমাদের সামনে কথাবার্তা বলতেছি। সো আমাকে একটু বলো, তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, সো তারা হচ্ছে আমাকে একটু হ্যান্ড রেইজ করবা। কারণ আমরা বিফোর উই স্টার্ট, বিফোর উই স্টার্ট দ্য লেসন, আমরা একটু তোমাদের সাথে একটু কথা বলবো, তোমাদের সাথে একটু ইন্টারাকশন করব। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি ভাইয়া। জুমে এলাও আমাকে? হ্যাঁ ভাইয়া, সামি তোমাকে এলাও করে দিয়েছি, তুমি চলে আসো, ঠিক আছে? ওকে। কিরে ভাই, আমি কই? হ্যাঁ, তুমি আছো সব সময়। রুইয়াম স্যার রাজ, খুব সুন্দর নাম। ভাইয়া, উই লাভ ইউ, আই লাভ ইউ অলসো। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমাদেরকে অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের প্রতি আমার রেসপেক্ট আছে, তোমাদের প্রতি আমি ওইভাবেই শ্রদ্ধাশীল,
একজন টিচার একজন স্টুডেন্টের সাথে যেরকম সম্পর্ক হওয়া উচিত, এবং তোমাদের পরিশ্রমকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমার বিশ্বাস তোমাদের এই পরিশ্রমটা কখনোই থামবে না ইনশাল্লাহ, এবং এই পরিশ্রম যদি তোমরা করতে থাকো ইনশাল্লাহ দিন শেষে তোমরাই বিজয়ী হবা। ঠিক আছে, তো আমাকে একটু ঝটপট বলো, যারা হচ্ছে জুমে আছো তাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো ওভারভিউ আছে কিনা বিফোর উই স্টার্ট দ্য লেসন। এনিবডি ক্যান রেইজ হিজ অর হার হ্যান্ডস ইফ anyone has anything to ask about। যদি কারো কিছু থাকে আমরা একটু আগে শুনে নিব, তারপরে হচ্ছে আমরা প্রসেসে ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে কি করব, আমাদের আলোচনার মধ্যে ঢুকে যাব, এবং ওইভাবে হচ্ছে আমরা আলটিমেটলি আমাদের ক্লাসটা শেষ করব। সো কেউ যদি আমাদের হ্যান্ড রেইজ না করে তাহলে হচ্ছে আই গেস আমি আমার যে প্রসেস সেটা শুরু করতে পারি। তাহলে প্রথম যে কথাগুলো আমি একটু আগে আজকে বলবো, আজকে কোনো স্ক্রিন শেয়ার না, আজকে কোনো প্রকার আগেই হচ্ছে ওই বইটা খুলে ফেলা না, আজকে কিছু কথা বলবো, খুবই খুবই মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবে। তোমরা এখন যে পরিস্থিতিতে আছো, প্রথম পরিস্থিতিটা তোমাদের ভিতরে কাজ করছে সেটা হলো যে ভাইয়া আমাদের কি এক্সামটা হবে কি হবে না। আমি একদম নিশ্চিত করে বলতে পারি এখানে প্রায় 50% স্টুডেন্টস এখনো এরকম আছো যারা চিন্তা করছো যে ভাইয়া আমাদের পরীক্ষাটা কি হবে কি হবে না। আমি একদম শিওর করে বলতে পারি। সো আমি এইটুকু তোমাদেরকে বলবো, এইটা তোমরা ভুলে যাও। আজকের এই সময়টা আমার সাথে একটু দাও। আজকে হয়তো তোমার লাইফের একটা গুরুত্বপূর্ণ সময়, এখন তুমি হয়তো বা অন্য কোনো কাজে ব্যস্ত আছো, বাট এই সময়টা একটু দাও। আজকের পরে হয়তো আর ভাইয়া তেমন কিছু জিজ্ঞাসাও করতে পারবো না বা বলতেও পারবো না। সো একটু মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো। সো তোমরা যেই জিনিসটা এখন পার করছো, যে একটা দ্বিধা একটা দ্বন্দ্ব, যে ভাইয়া ক্লাসগুলো আমরা করেছি, আমরা কলেজের ক্লাসগুলো করেছি বা করছি করব, এবং আলটিমেটলি আমরা এখন নিশ্চিত না যে আমাদের ইংরেজি এক্সাম হবে কিনা, যেহেতু এটা একটা আবশ্যিক বিষয়। কারণ ঠিক 21 সালের যে এইচএসসি ব্যাচ তাদের কিন্তু আবশ্যিক বিষয়গুলোর উপর পরীক্ষা হয়নি, গ্রুপ ওয়াইজ যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর পরীক্ষা হচ্ছে। এখন যেই মজার ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি যে তোমাদের যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটাকে না দয়া করে একটু চেঞ্জ করতে হবে। এখন তুমি না এত আর্লি কোনো ডিসিশন নিও না, এত আর্লি কোনো কিছু ভেবো না যে এরকম হবে, এরকম হতে যাচ্ছে, বা কেমন আমি পাবো বা কি আমি পেতে যাচ্ছি। বিকজ তুমি যখন আর্লি ডিসিশনটা নিয়ে নিবে তোমার মাইন্ড সেট আপটা নষ্ট হয়ে যাবে, এবং আলটিমেটলি তুমি কিন্তু আর পড়াশোনায় ডেডিকেশন আনতে পারবে না। এখন যেটা হয়েছে যে পড়াশোনায় ডেডিকেশন আনবো কিভাবে, আমার তো এইটা বাকি, আমার তো ওইটা বাকি, আমার এইটুক পড়া বাকি। দেখো, তোমরা জানো যে এই ইংলিশ সাবজেক্টটার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমাদের একদম ফিক্সড প্যাটার্নে সবকিছু। এরকম না যে তুমি জানো না এমন নতুন কোনো কিছু তোমাদের এক্সামে আসবে, যদি আমাদের এক্সামটা সুন্দর মতো হয়, তাই না? এই যদি কথাটা কিন্তু চলে আসে। তাহলে এখন যেটা তোমাকে করতে হবে, তুমি যাই করেছো কোনো ব্যাপার না, তুমি তোমার নিজের উপর পার্সোনাল যে বিলিফটা সেইটা রাখো, এবং তুমি চিন্তা করো যে না, আমি এমন তো না যে আমি এসএসসিটা না পড়ে এসেছি, আমি এমন তো না যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কখনোই আমি শুনিনি, আমি কোথাও পড়িনি, আমি কোথাও লিখিনি। অবশ্যই তোমরা এগুলো সব কিছুই করেছো। এখন এইচএসসি লেভেলে কি হচ্ছে, আমাদের অনেক গ্রুপ সাবজেক্টের একটা চাপ, বিশাল চাপ বলা যায়। এবং তাছাড়া আমাদের আইসিটি, বাংলা, এইগুলো খুব ভালো করে পড়তে হয়। কেন? কারণ দিন শেষে এগুলোতেও যদি মার্কস ছুটে যায় তাহলে তো A+ বা গোল্ডেন A+ মিস হয়ে যেতে পারে। এই ধরনের কিছু পার্সপেক্টিভ তোমাদের মাথায় থাকে। ইংলিশটাও কিন্তু তার ব্যতিক্রম না। এখন ইংলিশে এই যে ফার্স্ট পেপার আমরা পড়লাম, এই যে সেকেন্ড পেপার পড়লাম, এগুলো একটা ধারা ছিল। এই ধারাটা কেমন ছিল? যেমন সেকেন্ড পেপারে আমরা দেখেছি যে তোমাদেরকে প্রায় সবগুলো গ্রামার টপিক খুবই সুন্দর করে পড়ানো হয়েছে। এমনকি কোনো কোনো গ্রামার টপিক কয়েকবার পড়ানো হয়েছে, 2 থেকে 3 বার করেও। এবং আমার বিশ্বাস তোমরা প্রত্যেকটা জিনিসই খুব গোছালোভাবে পেয়েছো। যদি নাও পেয়ে থাকো, তোমরা যেটা করতে পারো যে প্রত্যেকটা ক্লাস যদি আরেকবার রিভাইজ দাও, তাহলে দেখবা যে ইনশাল্লাহ ওই প্রস্তুতিটা গোছালোই হবে। প্রথম পত্রটা পুরোটা আমি নিলাম, এবং আমি যতটুকু ট্রাই করেছি তোমাদের ভিতরে একটা জিনিস ট্রাই করেছি, সেটা হচ্ছে যে তোমার যে সেলফ বিলিফটা সেটা যেন কখনোই মানে সরে না যায় তোমার কাছ থেকে। অর্থাৎ তুমি এই যে পার্টিকুলারলি ইংলিশ ফর টুডে বইটা, এই বইটা পড়তে পড়তে তুমি যেন শিখতে পারো যে হ্যাঁ, আমি এই এই জিনিসগুলো জানতে পারবো, এই এই বিষয়গুলো আমি শিখতে পারবো, এবং আমাকে এই এই জিনিসগুলোকে রিকারেক্ট করতে হবে যদি আমি জেনে না থাকি। তাহলে আমার এই পুরো কোর্সটা জুড়ে তোমাদের সাথে প্রায় 7.5 মাস বা 8 মাস ছিলাম। এই পুরো কোর্সটা জুড়ে একটাই লক্ষ্য ছিল যে একজন স্টুডেন্ট হিসেবে
তুমি যেন তোমার ডিসিশনটা নিতে পারো, তুমি যেন তোমার পড়াশোনার উপর কখনো ডাউট বা প্রশ্ন বা এই যে আঙুলটা তুলতে না পারো। এবং সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার বলেছি, যেই দিন তুমি নিজে পরিশ্রম করা শুরু করবে, যেই দিন তুমি নিজে থেকে মানে পড়াটাকে আয়ত্ত করার চেষ্টা করবে, সেই দিন তুমি সাকসেসফুল হবে। আর যেই দিন সেখান থেকে একটু বিচ্যুত হয়ে যাবে, সেই দিন কিন্তু তোমাকে ওইটার জন্য আলটিমেটলি ওইটার যে পেনাল্টিটা সেটাও তোমাকেই ভরতে হবে। সো আমি আবারও বলছি যে আমরা যতটুকুই যাই পড়িয়েছি, এই প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বলবো যখনই তুমি কোনো জায়গায় আটকে যাচ্ছ, সেই পার্টিকুলার টপিকটা সম্পর্কে একটু জেনে নাও। হতে পারে সেটা উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, হতে পারে সেটা একটা রিঅ্যারেঞ্জ কিভাবে প্রসেস করে লিখবো, সেটা হতে পারে কিভাবে আমাদের পয়েমের সামারিগুলো লিখতে হয়, সেটা এটাও হতে পারে যে আমি কিভাবে প্যারাগ্রাফগুলোকে নিজের মতো করে লিখবো এবং নির্ভুলভাবে লিখবো। হতে পারে আমি একটা সিন প্যাসেজ, মানে আমাদের বইয়ের যেই প্যাসেজগুলো আছে, যেই রিডিং টার্মসগুলো আছে, ওই ইউনিট ওয়াইজ কিভাবে পড়বো। এটা হতে পারে কিভাবে আমি এমসিকিউ গুলোকে কারেক্ট করব, কোশ্চেনের অ্যান্সারগুলো কতটুক লিখলে আমি 2 আউট অফ 2 পেতে পারি, অথবা কি ধরনের সেন্টেন্স প্যাটার্ন আমাকে ইউজ করতে হবে। এটাও হতে পারে যে আমি ওভারঅল কিভাবে আমার পরীক্ষার খাতাটাকে সাজাবো এবং আমার উত্তরগুলোকে 1 বাই 1 লিখে আসব। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি তোমাদেরকে এই কোর্সে। এবং আমি বিশ্বাস করি যারা এখনো সবগুলো ক্লাস করনি, কাইন্ডলি করে নিও। প্রত্যেকটা ডাউট, প্রত্যেকটা টপিকের উপর অনেকগুলো ক্লাসের সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই 10 মিনিট স্কুলকে। এমন একটা প্ল্যাটফর্ম, তারা তারা এই যে তোমাদের মতো এরকম উজ্জীবিত যারা স্টুডেন্টসরা আছো, তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে। এবং আলটিমেটলি তোমাদের সাথে থেকে তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে ট্রেন করার জন্য, তোমরা যারা অলরেডি অনেক কিছু জেনে ফেলেছো সেটাকে রিভাইজ করানোর জন্য, বা যারা কিছু কিছু জায়গায় ল্যাকিংস ছিল যাদের, সেই ল্যাকিংস গুলোকে একটু হলেও দূর করার জন্য, এবং যাদের মনোবলের ঘাটতি ছিল সেই মনোবলের ঘাটতিগুলোকে কোনো না কোনোভাবে কি করা, একটু উজ্জীবিত করে তোমাদেরকে আবার সেই সেম মাইন্ডসেটে নিয়ে আসা, যেখান থেকে তুমি সবার সাথে কম্পিট করার মতো অবস্থায় যেতে পারবে। সো এই যে ব্যাপারগুলো, এই প্রত্যেকটা প্রসেসে আমি তোমাদের সাথে ছিলাম। সেটা সেই আমাদের একদম স্প্রিং যে সিজনটা, এটা শেষের দিকে ছিল, এবং আলটিমেটলি গ্রীষ্মকাল শুরু হয়ে গিয়েছিল, এবং গ্রীষ্মকাল থেকে এখন শীতকাল। তো বুঝতেই পারতেছো কত লম্বা একটা জার্নি ছিল তোমাদের সাথে। এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড থ্যাংক ultimately 10 Minute School to give me the opportunity to teach you guys, because you guys are really awesome. এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা ওই 100+100, ওই 200 মার্ক আমাদের তো পেতে হবে নাম্বার, রাইট? আমরা যত যাই করি না কেন, কোর্স করি, ক্লাস করি, দিন শেষে নিজেকে পড়তে হবে, নিজেকে মার্কস গুলো নিয়ে আসতে হবে, নিজেকে যুদ্ধ করে। ওই যুদ্ধটা কি, তুমি কি ওই একদম কামান নিয়ে বা তুমি হচ্ছে একটা রাইফেল নিয়ে যুদ্ধ করবা না। যুদ্ধটা হচ্ছে তোমার কলম, তোমার এই যে পেন, তাই না? তোমার পেন আর হচ্ছে খাতা, আর তোমার প্রতিপক্ষ হচ্ছে তোমার কোশ্চেন। সো এই কোশ্চেন গুলোকে শ্রদ্ধার সাথে কিভাবে গুড়িয়ে দেওয়া যায়, সেইটাই কিন্তু শেখানো আমাদের কাজ, একজন কোচের কাজ, একজন ইনস্ট্রাক্টরের কাজ, একজন আলটিমেটলি টিচারের কাজ। সো আমার বিশ্বাস, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে তোমাদের ওই জায়গাটাকে কখনোই ফিল করতে না দেই যে তুমি কোথাও মানে কোথাও তোমার অভাব ফিল হচ্ছে যে এটা আমি পড়তে পারিনি বা এটা আমার পড়ানো হয়নি। তো আমার বিশ্বাস তোমরা তোমরা নতুন কিছু হয়তো বা পেয়েছো, এবং আলটিমেটলি এই জিনিসগুলোকে যখন তোমরা কাজে লাগাবে, এই নতুন কিছুকে তোমরা বিশাল কিছুতে পরিণত করতে পারবে। এবং মনে রেখো, সেই করার দায়িত্বটা তোমার নিজের, তোমার মন মানসিকতা, তোমার মাইন্ডসেট তোমাকে কি বানাবে, তোমাকে কিং বানাবে। তো আমার বিশ্বাস এই যুদ্ধে তোমরা সবাই কি করবে, তোমরা সবাই চাও এই যুদ্ধে জয়ী হতে, এবং আমিও দোয়া করি। ঠিক আছে? সো আলটিমেটলি এই জিনিসগুলো সবাই রাখবেন। ওকে, আমি একটু দেখি ভাইয়ার কি আজকে লাস্ট ক্লাস। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মিস করবো ভাই আপনাকে, আমিও মিস করবো স্বপ্নিল, তোমাদের সবাইকে। শাহ আলম মজুমদার বলতেছেন জি ভাইয়া, ভেরি গুড। ভাইয়া আমি প্যাসেজ বেশি বড় করতে পারি না, ওয়ার্ড মিনিং অনেক উইক। হ্যাঁ, আমি একটু বুঝতে পারতেছি সুহেল, উইক বানানটাই একটু ভুল করে ফেলছো। উইক বানানটা হবে WEAK, ঠিক আছে? এই যে আমি বারবার তোমাদের কমেন্টস থেকেও চেষ্টা করি যেন তোমরা এই বানানগুলোকে ভুল না করো। আমি কিন্তু 2টা শত্রু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে
সারাক্ষণ ঘোরাফেরা করে, সেটা হচ্ছে তোমাদের দুইটা শত্রু। এক নাম্বার হচ্ছে তোমাদের এই যে ল্যাক অফ ভোকাবুলারি, এই যে মানে তোমাদের ল্যাকিংসটা ভোকাবুলারির প্রতি দুর্বলতাটা, এটা অনেক বেশি কাজ করে। সো আমি বারবার বলেছি, যখনই সিন প্যাসেজ পড়বো, আমি জানি আমি বিরক্ত হতে যাচ্ছি, আমি জানি অনেক ক্ষেত্রে আমার কাছে এই গল্পটার কোনো মাইনে নেই, এই গল্পটার আমার কাছে তেমন কোনো তাৎপর্য নেই, কিন্তু নিজের জানার উদ্দেশ্যে, কিছু এক্সপ্লোর করার উদ্দেশ্যে যদি একটু দাঁতে দাঁত চেপে পড়ো, এটা তোমাকে অবশ্যই হেল্প করবে। কোনোভাবেই এইটা তোমার জন্য কি হবে না, মানে ফ্রুটফুল না হয়ে বিফলে যাবে না। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? আমি তোমাদেরকে অনেক মিস করব অবশ্যই। ভাই এই কোর্স আমাদের কাছে কতদিন থাকবে? যতদিন পর্যন্ত এইচএসসি এক্সাম না হয়, যতদিন পর্যন্ত এইচএসসি এক্সাম শেষ না হয়। এমনকি আমি রিকোয়েস্ট করব অথরিটিকে, যাতে করে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এটা থাকে। কারণ আমি এবং আমাদের যারা ফিলো টিচার্সরা আছেন, তাদেরকে আমি স্যালিউট দিতে চাই, আমি একদম তাদেরকে স্যালিউট দিতে চাই। বিকজ তারা এতটা পরিশ্রম করেছেন এবং আমি বিশ্বাস করি তারা অনেকটা সুচারুরূপে তোমাদেরকে শিখাতে পেরেছেন। এবং অন বিহাফ অফ দেম আমি এইটুকু বলতে চাই যে তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো, একটু মনোযোগ দিয়ে করো, একটু খাতা কলমটা নিয়ে লেখালেখি করো। আমি আবারও বলি, লেকচার শিট ব্যাপার করে না। আমি তোমাকে প্রত্যেক লাইনও ওঠাতে বলছি না, কিন্তু তোমার কলমটার সাথে তোমার খাতার সম্পর্ক থাকতে হবে। ওই যে বললাম, যুদ্ধের ময়দানে তোমার এই কলম আর খাতাই হবে তোমার সঙ্গী। সো তুমি বুঝে নাও যে কলম খাতাটা কত গুরুত্বপূর্ণ। ওকে ভাইয়া, এক্সাম নেওয়া কি এক্সাম নেওয়া নিয়ে কি কিছু বলেছেন? ইয়েস, ইয়েস, আমি তোমাদের সাথে চলে যাচ্ছি লাইভ ক্লাস থেকে, কিন্তু তোমাদের মানে কাছ থেকে দূরে সরে যাচ্ছি না। আমি আলটিমেটলি তোমাদের সাথে কিছু এক্সাম নিব। অলরেডি একটা এক্সাম নিয়েছিলাম, সেটার ফলাফল আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন যেহেতু আলহামদুলিল্লাহ লাইভ ক্লাস থেকে আমি মানে এক ধরনের ছুটি নিয়ে নিচ্ছি, লাইভ ক্লাস আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা এক্সাম গুলো দিব, আমরা এমসিকিউ এক্সাম দিব, আমরা রিটেন এক্সামও দিব। এবং এটা আমি তোমাদের কাছে প্রমিস করে গেলাম, এবং এই জিনিসটা তোমরা খুব দ্রুত পেয়ে যাবে। এটাই আজকের লাস্ট ক্লাস, সব সাবজেক্টের না, ইংলিশের লাস্ট ক্লাস। কারণ অলরেডি ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের পড়ানো শেষ, আজকে ইংলিশ ফার্স্ট পেপারও তোমাদের শেষ হয়ে যাচ্ছে। সো অনেকগুলো কথা বললাম, আমি একটু দেখবো যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। আহ তোমাদের কারো কোনো আসছে কিনা আমি একটু দেখবো। হ্যাঁ, ইনশাল্লাহ অ্যাডমিশন পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ, অবভিয়াসলি থাকবে, অবভিয়াসলি থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা এখনো ক্লাসগুলো করতে পারোনি, তারা ক্লাসগুলো করে নিও, কারণ প্রত্যেকটা ক্লাসে কোনো না কোনো কথা তোমাদেরকে বলেছি, যেই কথাগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এই প্রবলেমগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে টু রেকটিফাই ইয়োর সেলফ, ঠিক আছে? তোমাকে নিজেকে নিজের মতো তৈরি করার জন্য। তো আমি একটু বলবো, তোমরা যদি যারা জুমে আসো কিছু আস্ক করতে চাও, আমি আবারও বলছি, বিফোর উই স্টার্ট রিডিং ইউ মে আস্ক মি। আর যদি আস্ক করা নাই থাকে, দেন হচ্ছে আমরা একদম আমাদের যে প্রবলেমস গুলো আছে কিভাবে আমরা করব, সবগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কি কি জিনিস তোমরা রিভাইজ করবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নের টপিক ওয়াইজ এক্সাম নিয়ে না আমাদের, ওকে বাবা, ডান। প্রশ্নের টপিক ওয়াইজে আমরা এক্সাম নিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভেরি গুড, কোনো সমস্যা নেই, ডান। আমি সবগুলো নোট রেখে দিচ্ছি, সবগুলো নোট রেখে দিচ্ছি। তাহলে মোটামুটি শেষ। ভাইয়া ফেসবুক লাইভে কমেন্ট করবেন, ওকে। ভাইয়া টেক্সট করলে রিপ্লাই পাবো তো ইনশাল্লাহ? অবভিয়াসলি। আমি কিন্তু সব সময় বলেছি যে টেক্সট করলে তোমরা অবশ্যই রিপ্লাই পাবে, না পাওয়ার কোনো কারণই দেখছি না। ওকে শেখ মহসিন, তুমি যদি কিছু বলতে চাও, তোমাকে আনমিউট করে দিয়েছি, জাস্ট আনমিউট করো নিজেকে এন্ড বলতে পারো। তো ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্যারাগ্রাফের বিষয়টা, তো প্যারাগ্রাফে সচরাচর যে কিছু প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নে, তো আমার কথা মেন পয়েন্টটা হচ্ছে আমি কি জাস্ট ওই প্রশ্নগুলো লিখলেই ফুল মার্কসটা পাবো, নাকি আমাকে নিজে থেকে আরো কিছু অ্যাড করতে হবে? তো এটা যদি একটু ক্লিয়ার করতেন। ওকে, সো এক্সিলেন্ট ভাইয়া, তোমার প্রশ্নটাও সুন্দর ছিল। অ্যান্ড আমি তোমাকে একটু যেটা বলতে চাই, তুমি বোধহয় আমার প্যারাগ্রাফের ক্লাসগুলো করোনি সামহাও। সো ওকে, নো প্রবলেম, নো মেজর ইস্যুস। বাট আমি তোমাকে বলবো, ফার্স্ট অফ অল, প্যারাগ্রাফের যেই প্যাটার্ন টাইপার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, বিকজ আই গেস এখন স্ক্রিন শেয়ার না করলেই না, কারণ এখন আমাদেরকে একটু কোশ্চেন অ্যান্সারের সেশনে আমরা চলে আসছি। স্ক্রিন শেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। সো চলো আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে দেই। এইবার দেখো, সো মহসিন একটা দারুণ কোশ্চেন করেছে যে প্যারাগ্রাফের ব্যাপারটা, এবং আমার মনে হয় তোমরা এই কালারটা দেখতে পাচ্ছ। যদি এই কালারটা দেখতে না পাও,
তাহলে সেটাও আমাকে বলতে পারো। আমি আবারও বলছি, যাদের সময় আছে তারা আমাদের সাথে থাকো, যাদের সময় নেই তারা অ্যাজ ইউজুয়াল আমাদের রেকর্ডেড লাইভটা দেখে নিবে। তাহলে এই যে প্যারাগ্রাফের কথা বললো, প্যারাগ্রাফে কত মার্কস আমি একটু মনে করিয়ে দিতে চাই। প্যারাগ্রাফে হচ্ছে 45 মার্কস। কততে? আউট অফ 200। যদি এই একই সিলেবাসে আমাদের শিক্ষা বোর্ড আমাদের এক্সামটা নেয়, সো আউট অফ 200 মার্কস, আউট অফ 200 মার্কস প্যারাগ্রাফে হচ্ছে 45 মার্কস। তাহলে এই যে 45 মার্কস, এই ক্ষেত্রে সোহেল যেটা বলেছে, সরি মহসিন যেটা বলেছে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের কথা, রাইট? ফার্স্ট পেপারে আমাদের কি থাকে? ইংলিশ ফার্স্ট পেপারে থাকে হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার টাইপ প্যারাগ্রাফ, কোশ্চেন অ্যান্সার টাইপের প্যারাগ্রাফ থাকে আমাদের, ঠিক আছে? টাইপ প্যারাগ্রাফ। তাহলে এখন আমরা একটু দেখি যে আসলে এই কোশ্চেন অ্যান্সার প্যারাগ্রাফ কিভাবে লিখতে হতো। সো বেসিকলি এখানে কিছু কোশ্চেন দেয়াই থাকে, আর মার্কসটা হয়ে গেছে কত? 15। কত? 15। তিনটা প্যারাগ্রাফ মোট লিখতে হবে, 3 15 45, যার ভিতরে একটা প্যারাগ্রাফ থাকবে ইংলিশ ফার্স্ট পেপারে, আর দুইটা প্যারাগ্রাফ থাকবে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে। ইংলিশ সেকেন্ড পেপারে কয়টা প্যারাগ্রাফ থাকবে? দুইটা প্যারাগ্রাফ থাকবে, সেখানে 30 মার্কস। সো এই কোশ্চেন অ্যান্সার টাইপ প্যারাগ্রাফটা না অনেক অনেক ইজি। তার মূল কারণ হচ্ছে এখানে তোমার কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে, আর তোমার এই কোশ্চেনগুলোই হচ্ছে তোমার ইন্ডিকেটর। এখন তোমরা যদি মনে করো যে না শুধু কোশ্চেনের অ্যান্সার গুলো অ্যানালাইসিস করলে আই উইল রাইট এ ভেরি গুড প্যারাগ্রাফ, সো ইউ আর রাইট, তুমি লেখো, নো ইস্যুস। তোমার যদি কোনো গ্রামাটিক্যাল প্রবলেম না থাকে, কোনো সেন্টেন্স এরর না হয়, কোনো প্রবলেম নাই। কিন্তু কোশ্চেন অ্যান্সার প্যারাগ্রাফেও ইউ ক্যান অ্যাড ফ্রম ইউর ওন নলেজ। তোমার মানে নলেজ যতটুকু আছে ওই পার্টিকুলার টপিকের উপর, ফর এক্সাম্পল ফুড অ্যাডাল্টারেশন, ফর এক্সাম্পল ডায়াসপোরা, ডায়াসপোরাও কিন্তু প্যারাগ্রাফ হিসেবে চলে আসতে পারে। আমি আজকে বলবো, আমি আজকে আলোচনা করব কোনগুলো প্যারাগ্রাফ হিসেবে আসতে পারে, কোনগুলো কেমন কি হতে পারে, সবই আলোচনা করব ক্লাসে। সো সবাই একটু মনোযোগ দিবা ক্লাসে, এবং একটু তোমরা মানে মনোযোগ দিলেই হচ্ছে ব্যাপারগুলো ধরতে পারবা যে কি জিনিস তোমরা পরীক্ষায় পেতে যাচ্ছ। তাহলে যেটা বললাম যে আলটিমেটলি এই প্যারাগ্রাফগুলোতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কোশ্চেন আনসার প্যারাগ্রাফে ওই 5টা কোশ্চেন থাকে, 5টা বা 6টা কোশ্চেন থাকে। সেই 6টার তুমি যদি 2টা করে লাইনও লিখো, 12 লাইনস। আমি সব সময় বলেছি যে প্যারাগ্রাফ লিখতে গেলে লাইনস হিসাব না করে তোমরা ওয়ার্ডস হিসাব করবা। ভাইয়া ওয়ার্ডস তো গুনতে পারবো না, পরীক্ষার হলে কি আমি এখন শব্দ গোনা শুরু করব? না, একদম না, শব্দ গোনা শুরু করতে হবে না। কিন্তু তোমাদের একটা লিমিট দেয়া থাকতে পারে, 120 বা 150 এরকম করে, সর্বোচ্চ 120 থাকে, উইদিন কথাটা থাকে। এগুলো আমি সব তোমাদেরকে আমার প্যারাগ্রাফের যে ক্লাসগুলো আছে সব ডিটেলসে বলেছি। সো উইদিন যে থাকে তার মানে 120 শব্দের মধ্যে, উইদিন 150 মানে 150 শব্দের মাঝে। সো এখন তুমি কিভাবে ওয়ার্ডস গুলোকে ডিসাইড করবা যে তুমি কতটুকু লিখছো, কয় পৃষ্ঠা লিখলে কত ওয়ার্ড হতে পারে, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তুমি বাসায় যত বেশি সময় দিবে তত বেশি তোমার এই জিনিসটা ক্লিয়ার হবে। এছাড়া তুমি পরীক্ষার হলে কখনোই এক্সপেক্ট করতে পারো না যে গিয়েই তুমি ওইগুলো হচ্ছে তুমি কি করবে, তুমি হচ্ছে আলটিমেটলি এগুলোকে গুনে তারপরে পরীক্ষা দিতে যাবে। সো এটা কখনোই হতে যাচ্ছে না, ইট উইল নেভার গোয়িং টু হ্যাপেন, ঠিক আছে? সো এই যে ব্যাপার, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো একটু মনে রাখো মহসিন, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি যা শিখতেছো সেটার যদি কোনো প্রকার আউটপুটই তুমি নিজে বাসা থেকে না নিয়ে তৈরি করে যাও তাহলে কিন্তু হবে না। সো আমি আবারও বলবো, ওই যে 5টা জিনিস তোমরা বলতেছো, 5টা কোশ্চেন, হ্যাঁ 5টা কোশ্চেনের উত্তর আমরা লিখবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিছু ওন ল্যাঙ্গুয়েজের কিছু কি থাকবে, ইনফরমেশন এখানে ফ্লো করবে, ইনফরমেশন কিছু অ্যাড হবে। সো আমি আবারও বলবো, প্লিজ আমার প্যারাগ্রাফের ক্লাসটা দেখো। প্যারাগ্রাফের উপর যে ক্লাসগুলো নিয়েছি আমি ধরে ধরে পড়ানোর চেষ্টা করেছি, আমি ধরে ধরে তোমাদেরকে লাইন বাই লাইন দেখিয়েছি যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি কিভাবে চিন্তা করতে পারো, একটা টপিকের উপর তুমি কিভাবে লিখতে পারো। সো আমি বিশ্বাস করি যে তুমি ইজিলি সেটা রিকভার করতে পারবে। সো এই ছিল উত্তর। ওকে আরিফ, বলো কি কোশ্চেন আছে, বলো আলটিমেটলি, বলো কি কোশ্চেন আছে। ডান, ভেরি গুড, ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, একসাথে ওয়ার্ড মিনিং এর শীটটা পেয়ে যাবে তোমরা, জাস্ট ওয়েট এন্ড সি, বিকজ আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এন্ড অ্যাজ আই টোল্ড ইউ, যেটা হয়ে যাবে দ্যাট মিনস হয়ে যাবে, জাস্ট ওয়েট এন্ড সি। ওকে ভাইয়া, ভোকাবুলারি মনে থাকে না, আই আই অলওয়েজ নো দ্যাট, যে ভোকাবুলারি গুলো এগুলো ঝামেলা করে, এবং এই জন্য আমি তোমাদেরকে সিন প্যাসেজ পড়ানোর সময় বারবার বলেছি যে ভোকাবুলারি ভালো করে পড়তে হলে কি ভাই করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো হোয়াট ইজ ইয়োর ভাইয়া প্রবলেম।
ভাই আমার প্রবলেম হচ্ছে অ্যান্টোনিম আর সিনোনিমে সবথেকে বেশি প্রবলেম হয়, এটার জন্য হুম। কোনো সলিউশন? আহ এটার জন্য সলিউশন হচ্ছে, আমি সবসময় যেটা বলি যে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে ভোকাবুলারি এটাকে বিল্ড করব, আমাদের কাছে কি কি উপায় আছে। তুমি একটু তাকাও না, তোমার কাছে কি কি উপায় আছে, তোমার কাছে কোন কোন রিসোর্স আছে। একটা রিসোর্স হচ্ছে তুমি যে কোনো একটা ডিকশনারি বা যে কোনো একটা মোবাইলের ভিতরে অনেক ডিকশনারি আছে, মোবাইল ডিকশনারি ফলো করে তুমি একের পর এক ওয়ার্ড পড়তেই পারো। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যান্ড অ্যানাদার ওয়ে ইজ, এই যে আমাদের ইংলিশ ফর টুডে বইটা, এখানের যে সিন প্যাসেজ গুলো আছে এগুলোকে একটু পড়ো। বারবার বলেছি, আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি আবারও, আমরা স্ক্রিন শেয়ার অপশনে যাব। আমি যদি একটু স্ক্রিনটা এখানে শেয়ার করি, দেখো এই যে তোমাদের এই যে বইটা, এই বইটা তোমরা কতটুকু বা পড়েছো। এই বইটার যতগুলো টাস্ক আছে, আই উইশ আমি তোমাদের সবগুলো টাস্ক করাতে পারতাম, বাট সব সময় তো সবকিছু হয় না, তাই না? সো এই যে টাস্ক গুলো আছে, এই টাস্ক গুলো যদি তুমি একটু হলেও পড়তে পারো, তাহলে দেখো তোমার ভোকাবুলারি কিন্তু অবভিয়াসলি বুম করবে। এখন টাস্ক গুলো বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া? টাস্ক গুলো বলতে বুঝাচ্ছি এই যে আলটিমেটলি এখানে কতগুলো কি থাকে দেখো। কোনো কোনো ক্ষেত্রে ইনফরমেশন ট্রান্সফার থাকে। আমি যদি স্ক্রিনটা একটু ছোট করি, এই যে এরকম কিছু ইনফরমেশন ট্রান্সফার থাকে, এগুলো তুমি একটু প্র্যাকটিস করতে পারো। এগুলো প্র্যাকটিস করলে তুমি কি পাবে? তুমি দেখবে যে কি কি শব্দ নতুন পাচ্ছ। নতুন একটা প্যাসেজ পড়ার পর তো অবভিয়াসলি নতুন শব্দ পাবেই। তারপরে তোমার হচ্ছে এই যে এখানে দেখো, এখানে সেন্টেন্স তৈরি করার একটা ব্যাপার আছে। ক্লাস 9-10-এ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটা টপিক ছিল মেক টেবলস, রাইট? মানে মেক সেন্টেন্সেস ফ্রম দ্যাট গিভেন টেবল। সো আলটিমেটলি এই যে জিনিসগুলো, এগুলো অনেক বেশি হেল্প করে। আলটিমেটলি যে অ্যাবিউজ ওয়ার্ডটা, অ্যাবিউজ মানে কোথাও গালি, কোথাও অ্যাবিউজ মানে হচ্ছে খারাপ ব্যবহার। তো এই জিনিসগুলো বুঝতে হলে কি করতে হবে? তোমাকে অবভিয়াসলি খুঁটিনাটি জিনিসগুলো জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। জানতে হবে পরে, জানার চেষ্টা করতে হবে আগে। তুমি যদি আগেই হাল ছেড়ে দাও, আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই পারবো না, ভোকাবুলারি মুখস্থ করতে পারি না, মনে থাকে না, আরেকজন আমার কাছ থেকে আগে মানে অনেক বেশি এগিয়ে আছে, এগুলো চিন্তা করা যাবে না। তুমি নিজের সাথে নিজে পরিকল্পনা করো, ঠিক আছে? আর আমি তো তোমাদেরকে বলেছি যে ভোকাবুলারি একটা শীট আমি তোমাদেরকে দিব, কিন্তু আমি এইটাও এক্সপেক্ট করি যে তোমরা আমি যেই ওয়েটা তোমাদেরকে বলেছি সেই ওয়েটা ফলো করবে। দিন শেষে দেখবে যে অনেক কাজে লাগছে। একটা সিন প্যাসেজ পড়ার সময় তুমি অনেক কিছু শিখতে পারবে, শুধুমাত্র ভোকাবুলারি না, তোমার গ্রামারটাও শেখা হয়ে যায় কম বেশি, তুমি যদি শেখার মতো শিখতে পারো। সো এই ব্যাপারগুলো কাইন্ডলি একটু মনে রাখবে, আমি আবারও বলছি, কারণ দিন শেষে এই প্র্যাকটিসটাই তোমার কাজে লাগবে। এবং এই প্র্যাকটিসটার ফলেই তুমি আলটিমেটলি কি করতে পারবা? তুমি হচ্ছে এই যে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা বুঝতে পারবা। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, গো থ্রু দ্য লাইনস। রুলস জানো না, ম্যাটার করে না। তুমি আগে সেন্টেন্স শিখো, সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেভাবে শিখো, পার্টস অফ স্পিচ শেখো। আমি তোমাদেরকে আজকে আবারও 4টা জিনিস বলে দিই, তোমরা চাইলে লিখে রাখতে পারো, মাথার ভিতর স্টোর করে রাখতে পারো, তোমার জুনিয়রকে অ্যাডভাইস দিতে পারো। আমি আবারও বলছি, যদি তুমি ইংলিশটাকে ডেভেলপ করতে চাও, ফার্স্ট অফ অল ইংলিশ ফর টুডে বইটা পড়ো। ইংলিশ ফর টুডে বইটা পড়ো। বইটা নিজের মতো করে, নিজের মতো আপন করে নিয়ে পড়ো। অর্থাৎ এমন ভাবে পড়ো যা যখনই সময় পাচ্ছ তুমি, তোমার গ্রুপ সাবজেক্ট, তোমার অন্যান্য অনেক পড়াশোনা, অনেক এটা সেটা সব শেষ করে যখন ইংলিশ পড়ছো, শুধুমাত্র বোর্ড কোশ্চেন সলভের দিকে না যে এই ইংলিশ ফর টুডে বইটা পড়ো। এই বইটা পড়ার পরে কিছু প্যাসেজ পড়ো, যেটা পড়েছো সেটা আবার পড়ো, দেখো কোন শব্দগুলো আসলেই তুমি জানো, কোনগুলোর ভাবার্থ জানো, কোনগুলোর তুমি আক্ষরিক অর্থ জানো, এই জিনিসগুলো দেখো। ইএফটি বইটা পড়ার সাথে সাথে অ্যানালাইসিস করো, বইটাকে কি করো? অ্যানালাইসিস করো, কি কি আছে, কেন কোশ্চেন হয়। তারপরে তোমরা প্রচুর পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো। আমি বারবার বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর কোনো কিছু নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে যত পড়তে পারবে, বাংলা সহ যতগুলো সেন্টেন্স তোমরা শিখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে গিয়ে, মুখস্থ করার দরকার নেই, মজা নিয়ে পড়ো। মুখস্থ করার উদ্দেশ্যে পড়িও না, মজা নিয়ে পড়ো। তাহলে দেখবা যে অনেক ধরনের সেন্টেন্স লেখার ক্রাইটেরিয়া তোমার ভিতরে তৈরি হবে। তুমি গ্রুপ ভার্ব নিয়ে পড়াশোনা করো, গ্রুপ ভার্ব নিয়ে পড়াশোনা করো। আজকে মেক দিয়ে, কালকে লুক দিয়ে, পরের দিন টেক দিয়ে, পরের দিন কাট দিয়ে, এইভাবে গ্রুপ ভার্ব নিয়ে চিন্তা করো, পড়াশোনা করো, সেন্টেন্স গুলো লিখো, কলম হাতে নাও, বইয়ের সাথে সম্পর্ক রাখো, খাতার সাথে সম্পর্ক রাখো, লিখো, লেখার চেষ্টা করো। স্পেলিং মিস্টেক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের ভোকাবুলারিতে প্রবলেম হয়, দ্বিতীয় প্রবলেমটা হয় স্পেলিং মিস্টেকস। প্রচুর স্পেলিং মিস্টেকস হয় আমাদের। এই জিনিসগুলোকে কল্পনা করো, চিন্তা করো। গ্রুপ ভার্বের সাথে সাথে কি পড়তে পারবে? কনজুগেশন অফ ভার্ব পড়ো। কনজুগেশন অফ ভার্ব তোমরা অনেকেই জানো না। আমি যদি এখন বলি যে রাইট,
এইটা একটা ভার্ভ। এই ভার্ভটার তোমাকে যদি জিজ্ঞেস করি যে V3 কি, তাহলে অনেকে অ্যান্সার দিতে পারবে মাশাআল্লাহ, আবার অনেকে হয়তো বা অ্যান্সার নাও দিতে পারবে। হ্যাঁ, ইন্টারনেট আছে, সার্চ করবো, পেয়ে গেলাম, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, ভেরি ডিফারেন্ট ইস্যু, সেটা আলাদা জিনিস। সো কনজুগেশন অফ ভার্ব শিখো। রাইট থেকে রিডেন হয়, রোড, রিডেন, এই জিনিসগুলো জানো। কনজুগেশন অফ ভার্বের পরে যে জিনিসটা শেখো সেইটা হচ্ছে, তোমরা অনেকেই সিনোনিম অ্যান্টোনিম পড়তে চাও না। আমি আবারও বলতেছি, সিনোনিম অ্যান্টোনিম পড়তে বোর্ড লাগলে তোমরা বোর্ড কোশ্চেন গুলো পড়ো। তোমাদের কাছে বোর্ড কোশ্চেন গুলো আছে, টেস্ট পেপার থেকে সংগ্রহ করো, যে কোনো উপায়ে করো। যারা যারা হ্যান্ড রেইজ করতেছো তাদের সবাইকে সুযোগ দেওয়া হবে, তোমরা লাইনে থাকো জুমে, আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের কাছে যাব। তাহলে এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলোকে গুরুত্ব দাও, এই জিনিসগুলোকে গুরুত্ব দাও, ঠিক আছে? এই জিনিসগুলো পড়ো, তোমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। টেল মি, ইংলিশে ল্যাঙ্গুয়েজের প্রতি, ল্যাঙ্গুয়েজের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজটা শেখার একটা নতুন স্পৃহা থাকবে। সাবজেক্ট ওয়াইজ যে 200 মার্কস, এইটার ভিতর 180, 185, 175 ইনশাল্লাহ তুমি পেতে পারবে, যদি ওইভাবে প্রস্তুতিটা নিতে পারো। তো দিন শেষে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই যে আমরা ডিগ্রি অফ কম্পারিজন পড়ি না, ওই ডিগ্রি অফ কম্পারিজন গুলো দেখো, ঠিক আছে? সুইট, সুইটার, সুইটেস্ট, ঠিক আছে? হ্যাঁ, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এগুলো পড়ো। এগুলো পড়লে বৃথা যাবে না, দিন শেষে এগুলাই কাজে দিবে। তো আমার বিশ্বাস তোমরা এই কথাগুলো রাখবে বা এই কথাগুলো শুনবে। ফাহিম সরকার, আমি তোমাকে আনমিউট করছি, আমাকে আস্ক করো, কি বলতে চাও বলো। ওকে, হ্যাঁ আমি লিস্ট করে দিচ্ছি, প্যারাগ্রাফগুলোর কথা আমি বলছি, লিস্ট আমি করে দিচ্ছি, জাস্ট ওয়েট করো, আমরা আজকের ক্লাসেই করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ফাহিম সরকার, তুমি আনমিউট করো, তোমার আনমিউট বাটনটাই ক্লিক করো এন্ড আস্ক মি। আনমিউট বাটনটাই ক্লিক করো এন্ড আস্ক মি, তুমি যেটা জানতে চাও। আনমিউট বাটনটাই ক্লিক করো এন্ড আস্ক মি হোয়াট ইউ ওয়ান্ট টু নো। আমাকে আবারও আমি বলছি, আনমিউট বাটনটাই কাইন্ডলি, হ্যাঁ বলো। ফাহিম, তুমি যদি না বলতে চাও তাহলে আমরা রাইসার কাছে চলে যাব। হ্যাঁ বলো রাইসা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের এই ক্র্যাশ কোর্সের ক্লাসের সবগুলো ইংলিশের শুরু থেকে যতগুলো ক্লাস হয়েছে সব ক্লাসের লিঙ্কগুলো একসাথে করে দিলে ভালো হয়, কারণ ক্লাসগুলো করতে গিয়ে যখন খুঁজি তখন পাই না টপিক আচ্ছা, ওয়াইজ। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো মূলত কথাটা হচ্ছে যে তোমাদের এই যে মানে ক্র্যাশ কোর্স না, ইভিআই এর কোর্সটা, এখানে আমরা যেই ধরনের কি বলো, যে ধরনের ক্লাসগুলো আমরা নিয়েছি সব আমাদের ওয়েব অ্যাপে আছে, বাট তুমি চাইলে আরো সিরিয়ালি কিভাবে করা যায়, একটা ওয়ে আমি লাস্ট ক্লাসেও দেখিয়েছিলাম, তুমি কাইন্ডলি একটু লাস্ট ক্লাসটা দেখিও। আমি দেখিয়েছিলাম যে কিভাবে তুমি যদি ফেসবুক থেকে এই ক্লাসটা করতে চাও, তুমি কিভাবে একদম সিরিয়ালি ক্লাসগুলো করতে পারো। প্রায় 90% আমার প্রোফাইল থেকে নেওয়া, এবং আমার প্রোফাইলে একবার ক্লিক করে ঢুকলেই কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি আগের ক্লাসে। তুমি আমার ক্লাসগুলো টানা সবগুলো দেখতে পারবে, টপিকের নাম সহ। এবং অন্যান্য ক্লাসগুলো আমার যে মডারেটর ছিল আমাদের জুবায়ের আহমেদ, তারপরে হচ্ছে নিয়াজ মাহমুদ, তারপর হচ্ছে সাদিক সায়েফ, এই তিনজন আমার কিছু ক্লাস তারা হোস্ট করেছিলেন। সেই ক্লাসগুলো তোমরা তাদের স্ব প্রোফাইলে সার্চ করলে পেয়ে যাবে। আর যদি প্রোফাইলে সার্চ করে না পেতে চাও, আমাদের যে ওয়েব অ্যাপ আছে সেটা ফলো করতে চাও, সেখানেও তোমরা পেয়ে যাবো সবকিছু। ইংলিশ ট্যাবটাকে একটু আলাদা করে নিতে হয় সার্চ করে। সো আমি দেখি সেটাকে আরো কিভাবে কি করা যায়, এবং সবগুলো ক্লাস লিঙ্ক ওয়াইজ কিভাবে দেওয়া যায়, তোমরা যেহেতু দাবিটা রেখেছো সেটাও আমি ইনশাল্লাহ করে দিব, তবে একটু সময় দিতে হবে আমাকে। ভাইয়া আমাদের এই কোর্সটা ঠিক কি আছে, কন্টিনিউ হবে এসএসসি পরীক্ষা পর্যন্ত? আমাদের কোর্সটা কন্টিনিউ হবে না, আমাদের এই আলটিমেটলি যে কি আছে, এই যে গ্রুপটা রান করবে, মানে গ্রুপে কাজ চলতে থাকবে। যেমন আমি হচ্ছে তোমাদের সাথে মাঝে মাঝে লাইভে চলে আসবো, তোমাদের সাথে কথাবার্তা বলবো, তোমাদের প্রবলেমস থাকলে সেই প্রবলেমস গুলোর অ্যান্সার দিব। তাছাড়া আমি কিছু এক্সামের ব্যবস্থা করছি তোমাদের জন্য, সেই এক্সাম গুলো তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের এমসিকিউ এবং মাঝে মাঝে সিকিউ টাইপের, তার মানে কি লিখে যেটা পরীক্ষা দিতে হয়, সেটা এই দুইটা জিনিসই আমি করার চেষ্টা করব। সো বেসিকলি এইভাবেই আমাদের গ্রুপটা রান করতে থাকবে ইনশাল্লাহ। আমি তোমাদের সাথে আছি, তোমার সাথে থাকবো। যে কোনো প্রবলেমে আমাকে ইনবক্স করো, আমাকে তোমরা যে কোনো কিছু আস্ক করো, বা মেনশন দাও, কোনো একটা ক্লাস দেখতে দেখতে কোনো ক্লাসে না বুঝতে পারলে, কোনো ক্লাসের কোনো অংশ মেনশন করে দাও, আমি একদম হাজির থাকবো তোমাদের জন্য ইনশাল্লাহ। ওকে, সো অ্যাটম, তোমার নাম আমি জানি না, ধরে নিলাম তোমার নাম অ্যাটম। সো আমাকে একটু বলো দেখি যে অ্যাটম তুমি কি বলতে চাচ্ছ। অ্যাটম, ওকে, আই গেস অ্যাটম কোনো কিছুই ভাই আমি কিছু বলতে চাইতেছি না। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা তাহলে আমার মনে হয় আর কারো কোনো, তুমি একটু তোমার
হ্যান্ডটা রেজ করা থেকে সরায় ফেলো, তাহলে বেটার হয়, আমি দেখতে পারবো আর কেউ হ্যান্ড রেজ করেছে কিনা। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমরা একটু দেখি, ইফ এনিবডি হ্যাজ এনিথিং টু আস্ক। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আই গেস না। আমরা ফেসবুকে একটু দেখি, ফেসবুকে কারো কোনো কোশ্চেন আছে কিনা। ফেসবুকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? দ্যাটস এক্সিলেন্ট, কারো কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। ওকে ওকে ভাইয়া, জুমের মেসেজ গুলো একটু পড়েন, ঠিক আছে? লেটস সি আলটিমেটলি আমরা জুমের মেসেজ গুলো পড়ি। ভাইয়া, এফবি অ্যাডিকশন কেমনে কমাবো? ক্লাস করার টাইমে আসি, কিন্তু ক্লাস দুইটার মাঝে যেই টাইম গ্যাপটা থাকে ওই টাইমটা এফবিতে যেতে পারি না, অ্যাডিকশন হয়ে যাচ্ছে দিন দিন। আসলে অ্যাডিকশনটা হচ্ছে এমন একটা মজার জিনিস, আলটিমেটলি এই অ্যাডিকশনটা হচ্ছে মানে তোমার ভালো লাগা যদি শুরু হয় না, তাহলে ওইটাতেও তুমি কি পাবা জানো, এখানেও একটা অ্যাডিকশন তুমি খোঁজ করবা। আমি বলি, তোমার কোক খেতে খুব পছন্দ হয়, কিন্তু এটা যে একটা সুইট পয়জন, তুমি জেনেও তুমি সেটা পান করছো, আমি পান করছি। সো এই যে অ্যাডিকশনটা, এটা একটা ভয়াবহ অ্যাডিকশন না? জেনে শুনে কিন্তু পয়জন পান করছি। তো এই যে ব্যাপারটা, ফেসবুকটা হচ্ছে কিছুটা এরকম, অর্থাৎ তুমি যতবারই তুমি চাবে, তুমি যত যাই করো না কেন, বিভিন্ন ক্লিনার অ্যাপ ইউজ করো না কেন, বিভিন্ন টাইম অ্যালটমেন্ট এই সেই অনেক কিছু করতে পারো, কিন্তু দিন শেষে তোমার মাইন্ড হচ্ছে তোমার জন্য সবচেয়ে মানে কাছের বন্ধু। এই মাইন্ডটাকে তোমাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এবং সেটা কন্ট্রোল করতে হবে তোমার ভালোবাসাটাকে, তোমার এই যে কোনো কিছুর প্রতি অ্যাডিকশন যেমন হয়ে যাচ্ছে, ওইটাকে তোমাদের কোথায় নিয়ে যেতে হবে? ওইটাকে অবভিয়াসলি তোমাদের মানে ভালো কোনো কিছুর প্রতি অ্যাডিকশনে নিয়ে যেতে হবে। যেমন আমি বলি, আমি প্রথম থেকেই যখন আমি তোমাদেরকে এই ক্লাসগুলো করাচ্ছি, আমার একটা জিনিস মাথায় ছিল যে যত যাই হোক না কেন, আমি যাই পড়াই না কেন, অল্প বেশি কম যাই পড়াই না কেন, দিন শেষে একটা জিনিস মাথায় রাখবো, সেটা কি? যতটুকুই পড়াচ্ছি, যেই কথাগুলো বলছি, যে জিনিসগুলো লিখছি, যেই তথ্যগুলো তোমাদেরকে শেয়ার করছি, সেগুলো যেন নির্ভুল হয়। যদি কখনো ভুলও হয়ে যায়, তখন যেন আমি সেটাকে দ্রুত রিকভার করতে পারি। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে মোটামুটি বলা যায় 99.9% নির্ভুল তথ্যই দিয়েছি। এবং সেই তথ্যগুলো, সেই ইনফরমেশন গুলোর সাথে যদি প্রসেস গুলোকে এক করতে পারো, দিন শেষে তোমরাই বিজয়ী হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ওকে, ডান। আর তো কারো কোনো কোশ্চেন নেই, তাহলে এখন চলে আসি যে ভাই কি ধরনের টপিকে প্যারাগ্রাফ হতে পারে, কি ধরনের টপিকে কোশ্চেন হতে পারে, এই জিনিসগুলো একটু আমাকে বলেন, তাই না? এই কোশ্চেনটা এখন সবার কাছ থেকে আমি পাচ্ছি, এই কোশ্চেনটা আমরা সবাই পাচ্ছি। তো চলো তাহলে সাদা খাতা নাও, সাদা খাতা নিয়ে তোমরা কি করো, তোমরা একটু বসে পড়ো, আমি একটু তোমাদেরকে দেখাই যে বেসিকলি তোমরা কি কি পড়লে তোমাদের কি কি পড়তে হবে এবং তোমাদেরকে কি কি জানতে হবে। আমি একটা কথা তোমাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যে মান বন্টনটা আছে, মার্কস ডিস্ট্রিবিউশন, এই মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা ভালো ধারণা রাখবে। আমি আবারও বলি, পরীক্ষার হলে যাওয়ার আগে রণপ্রস্তুতি খুব ভালো করে নিতে হয়। তুমি পরীক্ষার হলে যাবে কোনো প্রকার প্রস্তুতি ছাড়া, সেটা কখনোই কাম্য না। তাহলে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা যেহেতু আমি পড়িয়েছি, আমরা চলে আসি সেখানে, যে এই যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার, এখানে কি থাকতে পারে? তো ইংলিশ ফার্স্ট পেপারে মার্কস হচ্ছে 100, তাহলে 100 মার্কস আমরা পরীক্ষা দিব 100 মার্কসের উপর, তাই না? আমাদের টপিক গুলো কি কি আগে একটু বুঝে নিই আবারও নতুন করে শেষবারের মতো। এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। তবে ফ্লো চার্ট আসার সম্ভাবনাই সব থেকে বেশি, যে কোনো বোর্ডে ফ্লো চার্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং ফ্লো চার্ট দুনিয়ার সবচেয়ে ইজি একটা টপিক, যারা ফ্লো চার্টের ক্লাসগুলো করেছো তারা আশা করি জিনিসগুলো মনে রাখবে। সব থেকে ইজি একটা টপিক হচ্ছে ফ্লো চার্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তারপর হচ্ছে আমাদের সামারি রাইটিং আছে একটা। তারপরে হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ, তারপরে হচ্ছে আমাদের আলটিমেটলি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, গ্যাপ ফিলিং, যেগুলো আমরা কি বলি এদেরকে আমরা আদর করে ডাকি গ্যাপ ফিলিং। কি বলি? গ্যাপ
ফিলিং, তাই না? ওকে, তাহলে এগুলোকে আমরা বলি গ্যাপ ফিলিং। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, কোশ্চেন অ্যান্সার টাইপের, এবং তারপরে আছে হচ্ছে স্টোরি রাইটিং, এবং তারপরে আছে হচ্ছে আমাদের লেটার, ইনফর্মাল লেটার। এই টপিকগুলো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আছে। আমরা কি সবাই মনে রেখেছি? আমরা কি কেউ এগুলো মনে রেখেছি? আমরা কি এগুলো সম্পর্কে নির্দিষ্টভাবে জানি? অবশ্যই জানি। কারণ এই প্রত্যেকটা টপিক কম বেশি করে বহুবার প্র্যাকটিস করানো হয়েছে। এই প্রত্যেকটা টপিকের উপর গো থ্রু করা হয়েছে। এই প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা কোশ্চেন নেওয়া হচ্ছে। সেটা হতে পারে যে এমসিকিউ এর উপর এমসিকিউ টাইপগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বারবার যখন পড়িয়েছি তার মাঝখানে আলোচনা করা হয়েছে। কোশ্চেন অ্যান্সারের উপর বারবার দেখিয়েছি যে কিভাবে একটা কোশ্চেন WH আকারে থাকুক, ডু ডিড ডাজ দিয়ে থাকুক, ফিউচার টেন্সে থাকুক, পাস্ট টেন্সে থাকুক, প্রেজেন্ট টেন্সে থাকুক, যেই টেন্সে থাকুক না কেন কিভাবে উত্তর করতে হয়, সেন্টেন্সের প্যাটার্ন গুলো কি কি, কিভাবে শব্দগুলোকে বসাতে হয়, পজিশন অফ দ্য ওয়ার্ডস কিভাবে মেনটেন করতে হয়। আমি কিন্তু তোমাদের সবগুলো এগুলো জানিয়েছি। ফ্লো চার্টের উপর আলাদা ক্লাস হয়েছে, ইনফরমেশন ট্রান্সফারের উপর আলাদা ক্লাস হয়েছে, সামারি রাইটিং এর উপর ক্লাস হয়েছে, এমনকি পয়েম গুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যাতে করে যে গুরুত্বপূর্ণ পয়েম গুলো চলে আসবে তোমাদের শর্ট সিলেবাসে আছে স্পেশালি, সেই পয়েম গুলো থেকে যেন তোমরা সামারি লিখতে পারো। তাছাড়া তোমাদেরকে রিঅ্যারেঞ্জের উপর ক্লাস নেওয়া হয়েছে, কি করে তুমি রিঅ্যারেঞ্জে নিজেকে আরো বেশি কি করতে পারো, ফ্রিলি তুমি উত্তর করতে পারো, সঠিক উত্তরগুলো কিভাবে দিতে হতে পারে, কোন প্রসেসে আগাতে পারি, প্রত্যেকটা ডিটেইলসে লেখা আছে তোমাদের কাছে। তারপর উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, তোমাদেরকে একদম পার্সোনাল স্পিচ পড়ানো থেকে শুরু করে প্রত্যেকটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় ভার্ব গুলো বসে, মডিফায়ার্সটাও কিন্তু আমরা ওই উইদাউট ক্লুজ এর মাধ্যমে অনেকখানি পড়ে নিয়েছিলাম। এবং তারপরে আছে প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং আর লেটার। এবং এই প্রত্যেকটা টপিকই আমাদের জন্য হিউজলি মানে ইম্পর্টেন্ট। কেন? কারণ প্রত্যেকটা টপিকে একটা মানে ভালো পরিমাণ মার্কস আমাদের আছে, এবং এই মার্কস গুলো যদি আমরা পেতে চাই আমাদেরকে বেশ ভালো পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এটা নিয়ে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই, বিদ্যুৎ চলে গেল আমি আছি, কোনো টেনশন নেই। ওকে ওকে, my parents' home is one of the town's posh areas. আচ্ছা, বেসিকলি দেখো প্যারেন্ট হচ্ছে, আমি ওর প্রশ্ন উত্তরটা দেই, নাহলে ও হচ্ছে ভাববে প্রশ্ন উত্তর দেয় না ভাইয়া। প্যারেন্ট দিয়ে তুমি ইদার পিতা অর মাতা যে কোনো একজনকে বোঝাও। আর যখনই তুমি অলরেডি এটাকে বলে বলছো প্যারেন্টস, তার মানে কি আলটিমেটলি এইটা হচ্ছে কি বোঝাচ্ছ যে দুইজনকেই বোঝাচ্ছ, পিতা মাতা, এটা প্লুরাল। এটা কি? এটা হচ্ছে প্লুরাল। তাহলে আমি তোমাদেরকে পজেসিভ প্রোনাউন পড়ানোর সময় এবং পজেসিভ নাউন কেস পড়ানোর সময় কয়েকটা জিনিস বলেছিলাম। যখন পজেশন বোঝাতে প্যারেন্টস হোম মানে কি, এই যে বাড়ি, বাড়ি সুন্দর রাখতে পারি না, ধরো এটা বাড়ি, এই বাড়িটা কার? এই পিতামাতার না? তো এই প্যারেন্টস হোম, তাহলে এই প্যারেন্টস তো অলরেডি অ্যাস আছে। আমি বলেছিলাম যে এই সব শব্দে প্লুরাল আছে, এবং প্লুরাল হওয়ার কারণে যাদের শেষে এস অলরেডি আছে তাদের জন্য আলাদা করে এই অ্যাপোস্ট্রফি এস আনতে হয় না, তাদের ওই এস এর শেষে অ্যাপোস্ট্রফিটা দিয়ে দিলেই হয়ে যায়, তাই না? আলটিমেটলি কন্ট্রাকশন মার্ক, অ্যাপোস্ট্রফি বলবো না, কন্ট্রাকশন বলতে পারি। সো এইটা আমরা এখানে দিয়ে দিলেই হয়ে গেল। আমাদেরকে এই কন্ট্রাকশন এইভাবে করে আরেকটা এস লেখার দরকার নেই। তাহলে তো তুমি যে স্টাইলে বলছো সেই স্টাইলে আমরা এইভাবে করার কথা, প্যারেন্টসেস এইভাবে লেখার কথা, কিন্তু এটা ভুল। তার মানে তুমি অলরেডি যেটা দেখেছো পাংচুয়েশনে সেটাই সঠিক। আর প্রসেসটা হচ্ছে যখন, যেমন আমি তোমাদেরকে কিভাবে শিখিয়েছিলাম, আমি বলেছিলাম স্যাম নামের একটা ব্যক্তি আছে, তাহলে স্যামের আছে ধরো একটা বাড়ি, হাউস, তাহলে এটা কি হবে? স্যামস হাউস। এখানে অ্যাপোস্ট্রফি এসটা আনতে হবে, কারণ স্যামের নামের শেষে কোনো এস নেই। কিন্তু কোনো কিছুর নামের শেষে যদি এস থাকে, যেমন নাম যদি হয় নিজেই স্যামস, তাহলে অলরেডি এখানে এস আছে, তাই আলাদা করে অ্যাপোস্ট্রফি এস অথবা কন্ট্রাকশন এস আনার দরকার নেই। এইখানে একটা দিয়ে দাও মার্ক, তাহলেই হয়ে যাবে স্যামস হাউস। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। যে বুঝতে পেরেছো সে একটু আমাকে বললেই হবে যে ভাইয়া বুঝতে পেরেছি, তাহলে আশা করি যে আমাদের আর কোনো প্রবলেম থাকলো না। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ওকে ডান ভাইয়া, ওকে ডান। তাহলে এই জিনিসগুলো বহুবার তোমাদেরকে বলিয়েছি, এবং ওই তো বললাম ক্লাসগুলোই তোমাদের কাছে দলিল স্বরূপ রয়ে গেল, প্রমাণ স্বরূপ রয়ে গেল। ঠিক আছে? এই ক্লাসগুলো তোমরা দেখবে এবং আলটিমেটলি
সেগুলো বোঝার চেষ্টা করবে। ভাইয়া নেট ব্লার কেন দেখাচ্ছে? আমার এখানে একদম স্পষ্ট আছে আলহামদুলিল্লাহ। এই যে আমি তোমাকে দেখাই, একদম স্পষ্ট আছে, একদম স্পষ্ট আছে। ঠিক আছে, নেট ব্লার কেন হচ্ছে আমি জানি না বাবা, একটু দেখে নাও। ঠিক আছে, ওকে, হয়তো সবারই একটু নেটে প্রবলেম হচ্ছে, আই ডোন্ট নো, বাট একটু দেখে নাও। তো আমাকে বলো, বুঝা গেছে এই ব্যাপারগুলো, মনে আছে? তাহলে দেখো যে টপিক গুলোর কথায় আমি ছিলাম, এখানে কিন্তু অনেকগুলো টপিক ভাইয়া, এক দুইটা টপিক না। তাহলে দিন শেষে যদি ভালো করতে হয় এই টপিক গুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এমসিকিউতে কত মার্কস? 5। কোশ্চেন আনসারে কত? 5 × 2 = 10 মার্কস। ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার যে কোনো একটা আসবে, যদি ফ্লো চার্ট আসে তাহলে 5 × 2 মানে 5টা ফ্রেজাল ওয়ার্ড বা একটা একটা শব্দ লিখলেও হয়ে যায় অনেক সময়। সেটা লিখতে পারলে 2 করে 5 × 2 = 10। আর ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে 10 × 1 10। আলটিমেটলি মার্কস হচ্ছে কত? আলটিমেটলি মার্কস হচ্ছে 10। তারপরে সামারি রাইটিং এ মার্কস হচ্ছে কত? 10। আমি আগেই তোমাদেরকে এগুলো দেখাইছি, আমি আবারও দেখাচ্ছি। ঠিক আছে, রিঅ্যারেঞ্জে মার্কস কত? রিঅ্যারেঞ্জে মার্কস হচ্ছে 10। তাহলে আমাদের কত হয়ে গেল? 10 10 10 10 40 and 5 45। ওকে, আমাদের উইথ ক্লুজে মার্কস কত? আমাদের উইথ ক্লুজে মার্কস হচ্ছে 5। এবং কিভাবে 5 পাবো? 10টা সঠিক উত্তর দিলে 0.5 করে নাম্বার আসবে 5। আমাদের উইদাউট ক্লুজে মার্কস কত? উইদাউট ক্লুজে মার্কস 10। কিভাবে 10 আসবে? 10টা সঠিক উত্তর দিলে সেখানে মার্কস চলে আসবে আলটিমেটলি 10। তাহলে এই যে প্রসেসগুলা, এই প্রসেসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে মার্কস হচ্ছে 5, এখানে হচ্ছে 10। এই হয়ে গেল আমাদের কত মার্কস বলো তো সবাই মিলে? 60 মার্কস। কত হলো? এই সবগুলো মিলিয়ে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখতে সুন্দর লাগবে। এই সবগুলো মিলিয়ে আমাদের মার্কস হচ্ছে কত? 60। দেখো অনেকগুলা টপিক, কিন্তু এত কমও না একদম। 60 যদিও ছোট ছোট টপিক, যেমন 2টা গ্যাপ ফিলিং, তারপর হচ্ছে ফ্লো চার্ট, তারপর হচ্ছে এমসিকিউ, ছোট ছোট। লেখার ভিতরে একটু বেশি লিখতে হয় কোশ্চেন অ্যান্সারটা, লেখার ভিতরে লিখতে হয় সামারি আর রিয়ারেন্সটা। এছাড়া বাকিগুলো ছোট ছোট, কিন্তু দিন শেষে অনেক কার্যকরী। কারণ আলটিমেটলি ইনফরমেশন ট্রান্সফার ইজি, বাট ফ্লো চার্ট ইজ ফার মোর ইজি। কেন জানো? কারণ ফ্লো চার্টে মাত্র 5টা শব্দাংশ লিখতে হয়, মানে ফ্রেজ লিখতে হয়, ক্লজও লিখতে হয় না বাবা। সো তোমরাই বুঝে নাও কোনটা ইজি বেশি। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, এইখানে হচ্ছে 60 মার্কস। তাহলে চিন্তা করো 40 মার্কস কোথায়? প্যারাগ্রাফে 15, স্টোরি রাইটিং এ 15, লেটার ইনফরমালে 10। 40 মার্কস, ক্যান ইউ ইভেন ইমাজিন? আমি বারবার বলেছিলাম যে রাইটিং এর উপর সব নির্ভর করবে। দিন শেষে তোমার সব সাফল্য নির্ভর করবে রাইটিং এর উপর। তাহলে বলো তো আমার কথাটা কি সত্য হয়েছে? আমার কথাটা কি সত্য লাগে? তাহলে দেখো তো জিনিসগুলা। হ্যাঁ, রেকর্ড করে যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবা। আর যেই জায়গায় যখন রেকর্ড করছো, যদি ফেসবুকে বসে রেকর্ডটা করো, তখন অবশ্যই ফেসবুকে ওখানে মেনশন দিয়ে তোমার প্রশ্নটা লিখে দিবা। আমার বিশ্বাস যে আমি অবশ্যই যে কোনো সময় ওই প্রশ্নটা যখন দেখবো তুমি মেনশন করেছো, আমি অবশ্যই তোমার সাথে কি করব, গেট ব্যাক করব, তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে ডেকে আনবো, মেসেঞ্জারে প্রয়োজন হলে কথা বলবো তোমার সাথে, যদি সেটাও দরকার হয় ইনশাল্লাহ। কারণ আমার কথা হচ্ছে তুমি যেন শিখতে পারো, তুমি আমাকে এইটুক ভরসার জায়গায় ধরতে পারো যে তুমি আমাকে একটা জিনিস আস্ক করলে ইনশাল্লাহ তুমি তার উত্তরটা পাচ্ছ বা তুমি তার উত্তরটা পাবে। আমাকে বলো, আমার কথাটা কি বুঝতে পেরেছো? আমার কথাটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো দিন শেষে এইটাই হচ্ছে তোমাদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি নিজে নিজেকে কতটুকু সময় দিচ্ছ। তুমি যদি নিজে নিজেকে সময় দাও, আমার বিশ্বাস তোমরা কিন্তু কি করতে পারবা, তোমরা হচ্ছে আলটিমেটলি এখান থেকে বেনিফিটেড হবা। ঠিক আছে, ওকে। সো আমাকে বলো, এইটুকু মানবন্টন বুঝেছি। রাইটিং এ আমার মার্কস কত বলো, সবাই বলো। রাইটিং এ আমার মার্কস হচ্ছে 40 মার্কস আমার রাইটিং এ। রাইটিং এ হচ্ছে আমাদের 40 মার্কস। তাহলে এই যে 40 মার্কস, এটা কি আমাদেরকে একটু চিন্তায় ফেলে দেয় না যে আমার যদি 100-এ একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে A+ পেতে হলে 80 পেতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে মার্কস পেতে হয় ওটার একটা স্ট্র্যাটেজি আছে। সেই 100 মার্কসের মধ্যে যদি 40 মার্কসই রাইটিং পার্ট থেকে আসে, যার ভিতরে প্যারাগ্রাফে 15, স্টোরি রাইটিং এ 15, লেটার ইনফরমালে 10,
তাহলে নিশ্চয়ই এটা তোমাদের কি একটা চিন্তায় ফেলে দেয়। তো আমি বলবো চিন্তায় ফেলে দিক আর না দিক, একটা জিনিস মাথায় রাখবে যে যত যাই হোক না কেন, প্যারাগ্রাফ তো ওই প্যারাগ্রাফই লিখবা, ওই স্টোরি তো স্টোরির মতোই লিখবা, শুধু মার্কস বেড়েছে। এবং এই জিনিসগুলো তোমরা অনেক আস করেছো ক্লাসে, আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্লাসে, প্রত্যেকটা স্টোরির ক্লাসে, লেটার রাইটিং এর ক্লাসে বারবার বলেছি যে এইভাবে এইভাবে পড়ো, এই জিনিসগুলো পড়ো, ঠিক আছে? এই কথাগুলো আমার বিশ্বাস যে তোমরা যদি আরেকবার দেখো, আরেকবার শোনো, সেইভাবে যদি টাইপ ওয়াইজ বোর্ড কোশ্চেন গুলো যেগুলো আসছে টপিক ওয়াইজ তোমরা যদি পড়তে পারো, তাহলে এই রাইটিং খুব কঠিন না। কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড লিখবা, সেন্টেন্স গুলো কিভাবে মেক করবা, ওয়ার্ডের কাউন্টিং গুলো কিভাবে করতে পারো, অ্যাজ ওয়েল এজ কিভাবে বেস্টটা তুমি নিয়ে আসতে পারো। মুখস্থ করে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না, এবং কেউ ভালো করতেও পারেনি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানে এখানে মানে ফোকাস করতে হবে। সো বিফোর আই প্রসিড, আমি এখন একটু আস্ক করবো যে এই মান বন্টনটা নিয়ে কার কি ধরনের মনোভাব, কে কেমন চিন্তা ভাবনা করেছো, কিভাবে এগুলোকে পড়াশোনা করবে, বা কিভাবে এই মার্কস গুলো তুমি আদায় করে নিবে। আমি একটু তোমাদের কাছে পার্সোনালি আস্ক করবো, কেউ যদি নিজে থেকে বলতে না চাও, আমি এখানে যারা আছো তাদের কাছে আমি আস্ক করবো, বিকজ দেখো এটা সুযোগ, এইটা সুযোগ হচ্ছে আলটিমেটলি তোমাদের সাথে আমার কি করার, ইন্টারাকশন করার। সো আমি একটু দেখবো যে নাদিম তুমি কি আছো? নাদিম, আমি তোমাকে আনমিউট করার সুযোগ দিয়েছি। সো এই যে আমরা দেখাচ্ছি আলটিমেটলি যে এই যে আমাদের প্রসেস গুলো, আমাদের কিভাবে কোশ্চেন আসবে, আমাদের মার্কস গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড, তুমি এটা নিয়ে কতটুক পড়াশোনা করেছো, বা তোমার স্কিল সেট আপে এগুলোকে তুমি কিভাবে আরো বেশি ভালো করে তোমার আলমারিতে আর কি কি যোগ করতে চাও, পরীক্ষার হলে তোমার স্ট্র্যাটেজিটা কেমন থাকবে, আমাদের সাথে একটু শেয়ার করো। তোমার কতটুকু পড়া হয়েছে, কতটুকু পড়া হয়নি। নাদিম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, নাদিম বোধহয় লাইনে আছে বা শুনতে পাচ্ছে না। আসিয়া আরা নূর, তুমি আমাকে একটু বলো, পড়া ধরিনি, এটা পড়া ধরা না, জাস্ট তোমাদের কাছ থেকে জেনে নেওয়া তোমরা কিভাবে পড়াশোনা করলে, অ্যাকচুয়ালি তোমাদের কি লাভ হলো পড়াশোনা করে, আমাকে একটু বলো। মানবন্টন সম্পর্কে তোমার কি ধারণা? জি আসিয়া, বলো, তুমি কি আছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উম ভাইয়া, রাইটিং অংশটা আর কি আমার একটু মানে মুখস্থ করতে আর কি সমস্যা হয়, ভুলে যাই কিন্তু। মুখস্থ করতে সমস্যা হয়? আচ্ছা, মুখস্থ করার ব্যাপারটা আমি সবসময় কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে আমি তোমাদেরকে কখনোই সাহস যোগাইনি, কখনো আমি তোমাদেরকে বাহবা দেইনি, হ্যাঁ মুখস্থ করো। মুখস্থ কিছু ইনফরমেশন মুখস্থ করতে পারো, কিছু তথ্য যেগুলো হচ্ছে জানতেই হবে, এগুলো মুখস্থ করলে সেটা ঠিক আছে, বা একটা বিগিনিং বা একটা এন্ড প্যারাগ্রাফের বা একটা স্টোরির তুমি একটু মুখস্থ টাইপের করলে। কিন্তু পুরোটাই যদি মুখস্থ করে যাও, তুমি কয়শো প্যারাগ্রাফ পড়ে যাও, তুমি কত ধরনের প্যারাগ্রাফ পড়ে যাবো, তুমি কত ধরনের স্টোরি পড়ে যাবো আমাকে বলো। তাহলে মুখস্থের ব্যাপারটা তখন আসলে আর মুখস্থ করা হয়ে ওঠে না, তারপর ওই এক্সাম হলে গিয়ে বানিয়ে লিখতে হয়। হ্যাঁ, বানিয়ে লিখা মানে কিন্তু এখানে আমাদের প্রবলেমটা, আমি একটু তোমাদেরকে শেয়ার করি প্লিজ, এই কথাগুলো শোনো। হ্যাঁ, এই যে বানিয়ে লিখার প্রবণতাটা না, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রবলেমে ফেলে। আমরা মনে করি যে মুখস্থ করতে পারিনি, তাই দিন শেষে আমি একটু কিছু বানিয়ে লিখে ফেললাম, তাহলেই বোধ হয় আমার হয়ে গেল। কিন্তু এই প্রসেসটা যে বাসা থেকে শুরু করা দরকার, এই জিনিসটা তোমরা অনেকেই মিস করো। তো আমি যাওয়ার আগে আবারও একবার রিকোয়েস্ট করছি যে এই জিনিসটাকে ভুলে যেও না, এই জিনিসটাকে মাথায় রেখো, বুঝে তারপরে ট্রাই করিও, ঠিক আছে? যাতে করে তোমার প্রবলেমে পড়তে না হয়। কারণ ঠাস করে কোনো কিছু নতুন মানে তুমি লিখতে পারবে না, এটা কখনোই কারো পক্ষেই সহজে সম্ভব হয় না। যে খুব বেশি পরিমাণে এগুলো জানে তার পক্ষে হয়তো সম্ভব, কিন্তু হঠাৎ করে একটা টপিক থ্রু করলো আর তুমি লিখতে পারবে, বা তুমি টপিকটা মুখস্থ করার ট্রাই করেছো, এখন তুমি কোনো মতো ওইখান থেকে বানিয়ে লিখবে, এটা হয় না। তো আবারও বলতেছি, কিছু নির্দিষ্ট টপিকের কথা বারবার বলেছি ক্লাসে, আজকেও যাওয়ার সময় বলবো, এগুলোকে একটু লিখে তারপরে পরীক্ষার হলে যেও, তাহলে দেখবা যে আগের থেকে বেশি মানে কনফিডেন্ট ফিল করতেছো, মানে অনেক বেশি কনফিডেন্স চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, সো এরপরে কে আছে? এরপরে আছে হচ্ছে হাসানুজ্জামান। হাসানুজ্জামান, তুমি কি আছো? তোমরা তো আর আমাকে আস্ক করতেছো না কিছু, সো ইট ইজ বেটার আই আস্ক ইউ গাইজ, রাইট? ওকে, হাসানুজ্জামান। জি ভাইয়া, আছি। হ্যাঁ, তোমার কি মনে হয় পড়াশোনা করলাম, বা এই যে তুমি নিজে পড়াশোনা করলে গত
মাস 9 মাস ধরে একটা সিচুয়েশন তুমি দেখেছো করোনার ওই ভয়াবহতার পরে তোমরা কলেজটা শুরু করেছো। কলেজ লাইফে ক্লাস খুব কমই এখন পর্যন্ত হয়েছে, তারপরেও এই যে এতগুলো ক্লাস তুমি অনলাইনে করলা, তারপরে হচ্ছে তুমি বাসায় হয়তো পড়েছো, আমি বিশ্বাস করি। এগুলোর পরে তোমার কি মনে হয় যে ইংলিশ ফার্স্ট পেপারে যে 100 মার্কস, মানে তুমি কি এটাকে কি করতে পারবে? তুমি অন্য সবার সাথে কম্পিট করতে পারবে? তুমি কি ওইভাবে নিজেকে প্রস্তুত করেছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ওইভাবেই প্রিপারেশন নিছি। আর আপনি যেগুলা ক্লাস করাইছেন ওগুলা খুব ভালোভাবে ক্লাস করছি, বাট আমি নিজেও সেগুলা প্রত্যেকটা টপিক একবার দুবার করে পড়া শেষ হয়েছে। আমাদের শর্ট সিলেবাসের পুরোটাই আলহামদুলিল্লাহ শেষ করছি। গুড। একটু মানে দূর তোমার থেকে। কাছে কি মনে হয় এই যে রাইটিং পার্টটা, এখানে 40-তে মনে আছে মানে কত মার্কস আমার পাওয়া উচিত, মানে আমার অ্যাজ এক্সপেক্টেড? তোমার কি ওই মানে ওই রোড ম্যাপটা করা আছে? ওই জিনিসটা কি তোমার মাইন্ড সেট আপটা তুমি করেছো যে হ্যাঁ জি ভাইয়া, 35 পেতে অবশ্যই হবে, তাছাড়া তো এটা কিন্তু প্লাস মাথায় থাকবে। রাখতে হবে। আমি সবার উদ্দেশ্যে বলছি, ওর কথাটাকে তোমরা কিভাবে নিচ্ছ আমি জানি না, এই কথাটা কিন্তু একদমই সত্য যে 35 তোমাকে সর্বনিম্ন, এটা তোমাকে মাথায় রাখতেই হবে। তার মানে কি, তুমি ধরে নাও প্যারাগ্রাফ থেকে তোমার -2, তুমি ধরে নাও স্টোরি রাইটিং থেকে -2, আর তুমি ধরে নাও ইনফর্মাল লেটার থেকে তোমার -1, তাহলে এই 35 কিন্তু তোমাকে পাখির চোখ করতে হবে। কারণ এই 60 থেকে আমি তোমাদেরকে বারবার দেখিয়েছি, এই 60 থেকে যদি চুন থেকে পান খসে বা একটু ভুল করে ফেলো, তাহলে কিন্তু মার্কস ধুন্ধুমার করে সুন্দর করে চলে যাবে। যেমন একটা তুমি উইদাউট ক্লুজ ভুল করবে, 1 মার্ক চলে যাবে। কোশ্চেন অ্যান্সার লিখতে গিয়ে বানান ভুল করবে, স্পেলিং মিস্টেক্স, তোমার টেন্স ভুল হয়েছে কোশ্চেনের সাথে, নাম্বার চলে যাবে। তোমার এমসিকিউ তুমি দেওয়ার কথা ছিল ধরো হচ্ছে কন্ডিশন হচ্ছে নাউন, তুমি দিয়ে ফেলছো কন্ডিশন হচ্ছে ভার্ব, তাহলে তোমার মার্কস চলে যাচ্ছে। এই যে পার্টিকুলার সিচুয়েশন গুলা, এগুলা বুঝতে হবে। 30 মার্ক হচ্ছে লিস্ট, তারপরে যদি কমে 34 বা 33, এর মধ্যে কম্প্রোমাইজ করলে তখন আবার ওই যে 80 আছে না, এইটা নিয়ে কিন্তু টানা হেঁচড়া লেগে যেতে পারে। কারণ আমি যদি একদম ডিরেক্ট বিয়োগ দেই 80 থেকে, ধরলাম 80 হচ্ছে আমার কাট অফ মার্কটা, তাই না? সো 5 আর এখানে কত থাকে বলো আমাকে, আলটিমেটলি আমাদের মার্কসটা কত থাকে? আমরা চিন্তা করলে দেখতে পারবো যে 45 মার্কস। তার মানে ভাইয়া 60 থেকে 45 পাওয়া কোনো ব্যাপারই না, আমিও বিশ্বাস করি। এমনকি এখানে 60 থেকে 55ও পাওয়া সম্ভব। কিন্তু কিন্তু আমাকে শুধু এটা মাথায় রাখলে হবে না যে 80 মার্কস পেতে আমি পরীক্ষায় যাব। আমাকে তো অ্যাটলিস্ট 80, 80+, 82, 85, 87 এগুলোও পেতে হতে পারে। কারণ আমার যদি গ্রামার ভালো না হয়, তো আমি কিভাবে এইভাবে চিন্তা করে যাব যে গ্রামার আমার ভালোই হবে, আমি এখানে 80 পেলেও 78 পেলেও কোনো সমস্যা নেই, আমি 160 পেয়ে যাব। এই কথাগুলো চিন্তা করতে হবে। ইট ইজ হাই টাইম ইউ পিপল থট অ্যাবাউট দিস। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে, আমি আবারও বলে দিচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ হাসানুজ্জামান ফর ইউর টাইম। আসিয়া আর নূর, তুমি কি আর কিছু জি বলতে? ভাই, ভাইয়া প্যারাগ্রাফে আমরা যদি কোনো পোয়েম থেকে কোনো ভার্স মানে আলাদা করে প্যারাগ্রাফে হাইলাইট করে দেই, তাহলে কি ওটা ভুল হবে না? এখন ওই ধরনের প্যারাগ্রাফ তো হতে হবে। আমি যদি তোমাকে এখন ইনস্ট্যান্ট আস্ক করি যে ভাইয়া তোমার কাছে কি ওই ধরনের কোনো প্যারাগ্রাফের নাম আছে যেখানে হচ্ছে তুমি এটাকে ইউজ করতে চাচ্ছ? যেমন সিটি লাইফ নিয়ে, আচ্ছা, সিটি লাইফ, ভিলেজ লাইফ। সো ব্যাপারটা ভিলেজ হচ্ছে, লাইফ, সিটি লাইফ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সিটি লাইফ, ভিলেজ লাইফ হচ্ছে এটা খুবই মানে রেয়ার একটা এক্সাম্পল আমার মতে। এছাড়া আর 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 কিছু? আম, এখন ইনস্টেট মনে পড়ছে না কিন্তু। আচ্ছা, আমি তোমাকে বলে দিই। বেসিকলি সিটি লাইফ, ভিলেজ লাইফ সচরাচর ফার্স্ট পেপারে আসে না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড পেপারে আসে। সো আমরা যেই ধরনের প্যারাগ্রাফ গুলো লিখবো এগুলো হচ্ছে ইদার ডেসক্রিপটিভ, মানে যেখানে ডেসক্রিপশন অ্যাড করে করে লিখতে হয়, অর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ থাকে এরকম কোশ্চেন অ্যান্সার বেসড। এখন ওই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের সাথে এখন নতুন একটা যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে কিছু ইফেক্টস এন্ড কজ অথবা আর্গুমেন্টাল টাইপের। সো এইসব ক্ষেত্রে আমরা, এটা কম্পোজিশন না, রাইট? সো কম্পোজিশন যেহেতু এটা না, সো এখানে আমরা যদি নিজেদের মতো করে কি করি, এই ধরনের ভার্স গুলো বা কোড গুলো দিতে থাকি, তাহলে এটার প্যারাগ্রাফ থাকবে না। আই হোপ ইউ গেট দ্যাট। এটা থাকবে না। সো যেহেতু এটা থাকবে না, তাই আমরা এটা করতেও পারবো না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, রাইট? তাহলে এটা আমরা কখনোই কি করতে পারবো না, এটা আমরা করতে পারবো না। সো আমি স্ট্রেট ফরওয়ার্ড এখন বলে দিচ্ছি, ব্যাখ্যা দিলাম
তুমি এটা অ্যাড করতে পারবে না বা করবে না, কারণ যদি তুমি করো তাহলে তোমার লেখার ফ্লোটা নষ্ট হবে। সেখানে হচ্ছে কি চলে আসবে, কম্পোজিশন লিখতে গেলে যেমন আমরা ভাগ ভাগ করে লিখি, ইন্ট্রোডাকশনটা, ডেসক্রিপশনটা, কজ এন্ড ইফেক্ট গুলো, বা মেরিটস ডিমেরিটস, বা যে কোনো কিছু সেরকম হয়ে যাবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এটা কখনোই ট্রাই করিও না, এটা একটু ব্লান্ডার হয়ে যেতে পারে। ওকে, ডান, গট দ্যাট? ওকে, থ্যাংক ইউ। সো লেটস সি আমাদের এখানে আর কে কে আছে। হ্যাঁ, নো সুনার হেড এর পরে সাবজেক্ট প্লাস V3 হলে নো সুনার ডিড এর পরে কি V1 বসে? অবশ্যই বসে জাকির, অবশ্যই বসে ভাইয়া, অবশ্যই বসে। ঠিক আছে, অবশ্যই বসে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, নাইস কোশ্চেন। ওকে, আমি এখন যাব হচ্ছে শহীদুল ইসলাম শামীম, তুমি কি আছো? কি নাম ওর? শাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই, আসি ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, তোমার এই কোর্সের মানে তুমি কি কি শিখতে পারলে, তোমার কোথায় এখনো ল্যাকিংস আছে, কি কি তোমাকে এখনো পড়তে হবে, এবং তুমি কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করো ভাইয়া আমি এইভাবে 100 থেকে 80 মার্কস পেতে পারি, কিভাবে আমি এখান থেকে মার্কস গুলোকে আদায় করে নিতে পারি? সো প্লিজ তুমি যদি আমাদেরকে একটু শেয়ার করতে। ভাই মূলত প্রথম কথা হলো ফার্স্টের দিকে কয়টা ক্লাস করছিলাম, আর মাঝখান দিয়ে তো আর ক্লাস করা হয় নাই। অনেকটা ক্লাস বলতে গেলে প্রায় 40টার মতো ক্লাস বাকি আছে আমার যদি হিসাব মতো। আপনি তো 70+ যত সংখ্যক ক্লাস নিয়ে নিছেন। আর আর আপনি যেভাবে পড়াইছেন ওটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই পড়াইছেন। আসলে অনলাইনে এমন ইফেক্ট আসলে কেউ দেয় না। ফার্স্ট পেপার জিনিসটা আপনার মাধ্যমে উপলব্ধি করতে পারছি, যেটা আপনি বুঝতে মানে শিখাইছেন যে ফার্স্ট পেপারটা এমনি পড়া যায়, যেটা 9-10 এর ক্ষেত্রে আমি কখনো চিন্তাও করি নাই, যে জিনিসটা আপনার ক্ষেত্রে। আর 80+ পাওয়া যায়, এখন আপনি যেভাবে গাইডলাইন দিয়েছেন সে অনুসারে ইনশাল্লাহ আগাইলে করা যায়। আর আপনি তো আসেনি ভাই, আপনি থাকলে তো আর এত চিন্তা নাই। ইনশাল্লাহ আমি তোমাদের সাথেই আছি, এবং আমি যেটা আরেকটু এক্সাক্ট এগুলো চাই, শামীম তোমার কোনটা বেশি পারফেক্ট মনে হয় নিজেকে, মানে তোমার পারফেকশনটা কোথায় আছে? তুমি কি রাইটিং এ বেশি কমফোর্টেবল, নাকি হচ্ছে এই যে গাইডের যে কোশ্চেন গুলো আছে, আই মিন যেই ধরনের আমরা সিন প্যাসেজ গুলো থেকে পাই, তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল ফিল করছো, বা তোমার কি চেঞ্জ এসেছে এই পার্টিকুলারলি নিজে বাসায় পড়েছো অবভিয়াসলি, এবং ক্লাসগুলো হয়তো করেছো কম বেশি যেটা বললে তুমি, অথবা তুমি হয়তো বা কলেজের সাথেও তাল মিলিয়ে পড়েছো, তোমার কাছে কমফোর্ট জোনটা কোথায়? আচ্ছা, আমার মনে হয় শামীম হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমরা এখন চলে যাব হচ্ছে তার কাছে যাব, ফাতিমা সৈয়দা, তুমি কি আছো ভাইয়া? ফাতিমা সৈয়দা তুমি কি আছো? তুমি আমাকে একটু শেয়ার করো, আমি লাস্ট যে কোশ্চেনটা করলাম সেইখান থেকে বলো যে তোমাদের যে আহ, বলছে যে ও বললো যে ফার্স্ট পেপার পড়ার যে ধরনটা এইটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। আমি চাই যে শুধু চেঞ্জ না, এইটাকে তোমরা আরো নতুন কিছু অ্যাড করো, এর সাথে এমন কিছু অ্যাড করো যেটা আলটিমেটলি একজন স্টুডেন্ট হিসেবে তোমাকে অনেক পারফেকশন কিছু তুমি জানতে পারবে। আমাকে বলো যে এটা তোমরা কমফোর্টেবল ফিল করো কিনা, এনজয় করো কিনা। যারা ফেসবুকে আছো তারাও বলতে পারো, যারা ফেসবুকে আছো তারাও বলতে পারো যে তোমরা কতটুক কমফোর্টেবল ফিল করো, তোমরা কতটুক কমফোর্টেবল ফিল করো এইভাবে পড়াটা, আমাকে একটু বলতে হবে কাইন্ডলি, একটু। হুম, ফাতিমা তুমি কি আছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, ফার্স্ট পেপারের আর কি বোরিং লাগে এখন, মানে ফার্স্ট পেপারটা কি ওই না ভাইয়া, ফার্স্ট পেপার এখন অতটা বোরিং লাগে না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাঝে যাক, মাঝে দেখা যায় যে রাইটিং পার্টে শব্দ খুঁজে পাই না, তখন একটু একটু উত্তেজনা বিদ্যুতে চলে লাগে, আসে। একটু হ্যাঁ, ডিপ্রেসড হয়ে যাই, মাঝে মাঝে মনে হয় যে এখন তো কি হবে আমার। সো আবারও বলতেছি কথাগুলো, যে যাই হোক না কেন, যেটাই তুমি চিন্তা করো না কেন, এই চিন্তা ভাবনাগুলোকে আমরা এমন ভাবে নিয়ে আসব যাতে করে আমাদের মনে হয় যে না, যে আমি যেখানে থেকে যাচ্ছি, আমি আমি রাইটিং পার্টের কথাই বলি। ধরো ধরো তোমার রাইটিং পার্টে তো প্যারাগ্রাফই আসে, সো তুমি মাঝে মাঝে প্যারাগ্রাফ লিখতে গেলে প্রবলেমে পড়তে পারো। ধরো ফোক মিউজিক, ধরো, বা এই যে ভিক্টোরি ডে, রাইট, আমাদের একদম একদিন আগে গেল, সো ভিক্টোরি ডে বা ফোক মিউজিক বা ডিজিটাল বাংলাদেশ, এই ধরনের প্যারাগ্রাফ আসলে আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছি ক্লাসগুলোতে, যে কিছু সেট অফ ওয়ার্ডস, সেট অফ ওয়ার্ডস কি ডিজিটাল বাংলাদেশ লেখার জন্য
কোন ধরনের কোশ্চেন গুলো আমাকে ফেস করতে হবে। ডিজিটাল বাংলাদেশ মানে লেখার জন্য আমাকে কি ধরনের ওয়ার্ডস জানতে হবে, তাছাড়া ডায়াসপোরা এটা সম্পর্কে লেখার জন্য কি ধরনের শব্দ আমাদের লাগবে। যেমন ডায়াসপোরা কথাটা আমরা জানি যে কি, ওয়ান কাইন্ড অফ মাইগ্রেশন। তাহলে মাইগ্রেশন শব্দটা বারবার আসে, এবং মাইগ্রেশন শব্দটার সাথে ইমিগ্রেশন শব্দটা বা এমিগ্রেশন শব্দটা কিভাবে আসে সেটাও আমরা লিখতে পারি। তাছাড়া কিছু উল্লেখযোগ্য যে ডায়াসপোরা কেন হয়েছে সেই ক্ষেত্রে ওই যে আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম র্যাভেজেস অফ নেচার, এই যে ওয়ার্ডস গুলো এগুলো সিনথেসিস থেকে আসে। আবার তুমি যখন প্যারাগ্রাফের রেফারেন্স হিসেবে অনলাইন থেকে তুমি কিভাবে পড়তে পারো বা তুমি একাধিক বই থেকে কিভাবে পড়তে পারো সেটাও দেখিয়েছি। সো আমরা বলতেছি ওই সেট অফ ওয়ার্ডস গুলোকে ঠিক করো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট জি ফাতিমা? ভাইয়া, জি তোমার ওই ভাইয়া। সেট অফ ওয়ার্ডস গুলোকে আগে ঠিক করো, এখনো সময় আছে। হতে পারে সেটা পহেলা বৈশাখ, হতে পারে ফুড অ্যাডাল্ট্রেশন, হতে পারে এনভায়রনমেন্টাল পলিউশন, হতে পারে ড্রাগ এডিকশন, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবালাইজেশন, এনিথিং, ট্রি প্লান্টেশন, টি স্টল, মডার্ন টেকনোলজি, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, মোবাইল ফোন, এনিথিং, যাই হোক না কেন আমি সেট অফ ওয়ার্ডসটা ঠিক করি, আমাকে কোন কোন শব্দ ব্যবহার করতে হবে। একজন স্টুডেন্ট হিসেবে তোমার যদি এই সেট অফ ওয়ার্ডস থাকে, তুমি বলতে পারো ভাইয়া এটা আপনি কেন লিখে দিলেন না, এটা আপনি আমাকে ঔষধ হিসেবে গুলিয়ে দিলে আমি খেলে আমিও তো পারতাম। ভাইয়া একদমই না, আই এম সরি বাট একদমই না। কারণ তুমি ভালো জানো যে কোন কোন শব্দগুলো তুমি ব্যবহার করতে পারবে। জি ভাইয়া, আবার আমার মনে থাকবে ভালো, বা আমি ভালো ইউজ হ্যাঁ, করতে পারবো, রাইট। বা ওইখানে আমি আমি আরো তোমাকে এক্সপ্লোর একটা- করতে পারবো ওয়ার্ড গুলা। আমি তোমাকে একটা ওয়ার্ডস থ্রু করে দিলাম, তোমাকে একটা গাইডলাইন দিলাম, দ্যাট উইল নট হেল্প ইউ, দ্যাট মে নট হেল্প ইউ রাদার। সো এই জিনিসগুলো কাইন্ডলি একটু মাথায় রাখবে, যথেষ্ট ভাইয়া, সেন্সিবল। কোয়েশ্চেন অ্যান্সার পার্টটা নিয়ে না আমি একটু মাঝে পড়ালেখায় আমার কিছু গ্যাপও হয়ে গিয়েছিল। ভাইয়া কোয়েশ্চেন অ্যান্সারে না সবসময় বলে যে অনেক সময় যে সিন প্যাসেজের লাইনগুলা সরাসরি তুলে দিতে না, তো এই ক্ষেত্রে কি একদমই তুলে দেওয়া যাবে না? আমি মানে আজকে আরো কিছু জিনিস ক্লিয়ার করি। প্রথম ক্লিয়ারটা আমি আবারও বলতেছি, আজকের ক্লাসটা হতে পারে তোমাদের জন্য মানে অনেক বেশি মাইন্ড বগলিং, আবার হতে পারে অনেক বেশি বোরিং। তার দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে তোমরা হয়তো ভাবতে পারো আজকে তো ভাইয়া ধরে ধরে লাইন ধরে ধরে ব্যাখ্যা করছেন না, এটা অনেকে ভাবতে পারো, ঠিক আছে। আর অনেকে এইটা যেটা করতে পারো যে এইটা ভাবতে পারো যে আলটিমেটলি যে না ভাইয়া আজকের কথাগুলোকে আমি আর কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা। এই যে মাত্র যে কোশ্চেনটা আসলো, ফর এক্সাম্পল মাত্র একটা কোশ্চেন আসলো, কি আসলো? মাত্র কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেন আনসার গুলো বই থেকে লিখবো কিনা বা বইয়ের লাইনগুলোকে হুবহু তুলে ধরবো কিনা। তাহলে এই যে কোশ্চেনটা, এই যে কমন প্র্যাকটিসটা আমরা করে আসছি, এই কমন প্র্যাকটিসটা করার কারণেই কিন্তু আমাদেরকে এই ধরনের প্রবলেম পড়তে হয়েছে, রাইট? এই কমন প্র্যাকটিসটা আমরা আগে থেকেই করে আসছি, যেটা আমরা কখনোই না করলেও পারতাম। তাহলে আবারও একটু ক্লিয়ার করি তোমাদেরকে এই জিনিসগুলোকে। আবারও বলছি কথাগুলো আমি লিখছি, লিখার মাধ্যমে। ধরো সিন প্যাসেজ যে থাকে, সিন প্যাসেজ থেকে হুবহু কোন জিনিসগুলো করা যাবে না? হুবহু লাইন, আচ্ছা বাংলা লিখছি তো, হুবহু লাইন লিখা যাবে না। এক, কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে। দুই হচ্ছে তোমাদের সামারি লিখার ক্ষেত্রে। আমি আবারও বলছি এই দুইটা ক্ষেত্রে হুবহু লাইন লিখা যাবে না। ভাইয়া লিখলে কি করবেন? কেটে দিবেন? আমি তো আর খাতা দেখবো না, কিন্তু এইটুকু নিশ্চিত থাকো যে খাতাটা দেখবে সে কিন্তু তোমার প্রতি খুব বেশি একটা মানে কি বলবো, খুব মানে ভালো কোনো ফিলিং তার আসবে না। কারণ সে যখন দেখবে যে একই রকম লাইন বই থেকে হুবহু কপি পেস্ট করে দিছে, তাহলে তার লাইনগুলোকে সে এতটা গুরুত্ব দিবে না, যেটা কিনা গুরুত্ব দিতে পারে যদি তোমার লাইনস গুলো একটু ডিফারেন্ট হয়। একটু ডিফারেন্ট মানে অনেক ডিফারেন্ট না, একটু ডিফারেন্ট মানে তোমার যে ভোকাবুলারিটা আছে। তুমি একটা শব্দের সিনোনিম লিখলে, একটা শব্দে তুমি বিপরীত কোনো ঘটনা বোঝাতে গিয়ে নো নোট ব্যবহার না করে তুমি ধরো অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল এইটার ক্ষেত্রে তুমি অনেক ক্ষেত্রে লিখতে পারো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল। এটা যদি না লিখে তুমি লেখো আনঅ্যাকসেপ্টেবল, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখায়। বইয়ে হয়তো নট অ্যাকসেপ্টেবল রূপেই আছে, বা বইয়ে এটা নাই, তারপরেও তুমি যদি এইভাবে চেঞ্জটা করো, এই মেক ওভারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরো বলছি, অনেক ক্ষেত্রে তোমরা এখানে ভয় পাও, যেমন আমি পসিবল এই ওয়ার্ডটার ক্ষেত্রে আমি দেখি এটা তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? সো পসিবলের যখন আমি বলি অ্যান্টোনিম করতে, মোস্ট অফ দ্য টাইম আমি অনেককেই খেয়াল করি আনপসিবল লিখে ফেলে। কি লেখে? আনপসিবল।
তার মানে কি, তোমাকে একটা ছোট্ট গ্রামার টপিক পড়ানো হতো ক্লাস 9-10-এ, যার নাম ছিল সাফিক্স এন্ড প্রিফিক্স। সামহাও তুমি ওই সাফিক্স এন্ড প্রিফিক্স কে গুরুত্ব দিতে পারোনি, এবং এই কারণে এখনো এই ধরনের সিলি মিস্টেক্স গুলো সামহাও তুমি করে বেড়াচ্ছ। সো তখন তুমি বলতে পারো যে ভাইয়া নট পসিবল লেখাটাই কি যুক্তিযুক্ত না? অবশ্যই যুক্তিযুক্ত। ওই যে বলে না যে নেই মামার থেকে কানা মামা ভালো, ওই রকম আর কি। কিন্তু আমি আবারও বলবো এই ডাইনামিক্স গুলো চেঞ্জ করতে হবে লেখার ভিতর। তো কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে হুবহু লাইন কখনোই লিখবা না, দয়া করে লিখবা না, বারবার বলছি লিখবা না। কোশ্চেন যদি আর লাইন নাও পাও সেটাকে একটু মডিফাই করবা, সেটাকে সিম্পল সেন্টেন্সটাকে একটু কমপ্লেক্সে নিয়ে যাবা। তুমি কিছু সাবঅর্ডিনেট কনজাংশন ফর এক্সাম্পল দ্যাট ইউজ করবা, বা রিলেটিভ ক্লজ গুলো প্রোনাউন গুলোকে ইউজ করবা, হু, হুইচ, দ্যাট এগুলোকে ইউজ করবা, অথবা তুমি দো, অল, দো, ইফ এগুলোতে নিয়ে যাবা, যেমনি পারো চেঞ্জ করবা, বা ওই সিম্পল সেন্টেন্সটাকে আরো ভেঙে ভেঙে লিখবা। তাহলে তোমার লেখাটা বৈচিত্র্যময় হবে, এবং চেষ্টা করবা বানান ভুল, গ্রামাটিক্যাল ভুল যেন না হয়। এই কথাগুলো আবারও বলছি, কারণ দিন শেষে এটাই কাজে লাগবে। আবারও বলছি, দিন শেষে এটাই কাজে লাগবে। সামারি লেখার ক্ষেত্রে একই অবস্থা, কখনোই হুবহু লাইন লিখবা না, না, না। প্রত্যেকটা সামারির ক্লাসের প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করেছি যে সামারিটাকে তুমি আরো কিভাবে ইন্টারেস্টিং করে তুলতে পারো। সামারিটা লেখার সময় তুমি কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করবে, কোন কোন জিনিসগুলোকে তুমি নিয়ে আসবে, সেই চিন্তাগুলো, যার ভিতরে প্রথম এবং প্রধান চিন্তা ছিল কিভাবে একটা টপিকের অনেকগুলো অনেকগুলো এক্সাম্পল হতে পারে, অনেকগুলো থটস বা থট প্রসেস হতে পারে, সেগুলোকে 1-2 লাইনে কিভাবে আনা যায়, কিভাবে সর্বোচ্চ চেষ্টা করে সিম্পল সেন্টেন্সে লেখা যায়, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে কম ইউজ করা যায়। এই কথাগুলো বারবার বলেছি। এগুলোকে যারা মনোযোগ দিয়ে চিন্তা করবা, এগুলোকে যারা মানে এমন ভাবে চিন্তা করবা যে না আমাকে পড়তে হবে বুঝে বুঝে, তাহলে দেখবা যে অবশ্যই দিন শেষে তুমি সফল হয়েছো। ঠিক আছে? সো আলটিমেটলি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সো আলটিমেটলি এই কথাগুলো আমি জানি অনেকে শুনছো, অনেকে শুনছো না, কিন্তু এই জিনিসগুলোই কিন্তু তোমাদের কাজে লাগবে। আমি আবারও বলছি, এই জিনিসগুলোই তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে? আর যেই জিনিসটা তুমি করতে পারবে, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম আমি দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে আমি আনমিউট করছি বাবা। হ্যাঁ বলো, বলো। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল আমার, আমি আসলে একটু হ্যাঁ, হ্যাঁ, বলো। দেখে জয়েন করেছিলাম। ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর ওই যে ফ্রেজ আর ক্লজ, এগুলা না অনেক সময় ইডিয়মস, অনেক সময় দেখা যায় যে অ্যাডমিশন টেস্টের জন্য অনেকে বলে যে মুখস্থ করতে। তো আমরা তো ওদের তো আর বেশি সময়ও নাই এইচএসসি আর অ্যাডমিশন আসলে পর্যন্ত। দেখো কি, অ্যাডমিশনটা তো একটা প্রসেসের মধ্যে আগাবে। তুমি অ্যাডমিশনটাকে বেশি মানে ক্রিটিক্যাল একটা চিন্তা করো না। তুমি অ্যাডমিশনের জন্য যে প্রস্তুতি নিতে হতো তার সেম অ্যামাউন্ট অফ প্রস্তুতি নিতে পারবে, বিশ্বাস করো। জাস্ট আমি তোমাদেরকে যে কথাগুলো বলেছি একটাবার একটু ট্রাই করে দেখো, খাতাগুলোতে নোট করিও। অ্যাডমিশনের যত প্রসেস আছে এখানেই চলে আসবে। হ্যাঁ, কিছু নতুন জিনিস শিখতে হবে, রান অন শিখতে হবে, সেন্টেন্স কারেকশন শিখতে হবে, ইরোর ফর্ম শিখতে হবে। এই ইরোর ফর্মও না পার্সোনাল স্পিচেরই অন্তর্গত। ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না মুখস্থ করার কিছু নেই, দিন শেষে ঘুরে ফিরে একই ধরনের জিনিসই আসে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে যখন তুমি ক্লাসগুলো করবে, অ্যাডমিশন টেস্টের সময় কোনো না কোনো কোর্সে যাবে বা বইগুলো পড়বে, তুমি এই জিনিসগুলোই পাবে। লেট মি টেল ইউ, এই জিনিসগুলোই পাবে। ঠিক আছে? সো এতটা অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা ওইভাবে চিন্তা করব না। তবে যেই 6টা জিনিস পড়তে বলেছি এগুলো যদি কম বেশি পড়তে পারো, আমি জানি না তোমরা নোট করেছো কিনা বা ক্লাসে এটা আছে, তোমরা আরেকবার দেখে নিতে পারো চাইলে, ইটস আপ টু ইউ। সো এই জিনিসগুলো যদি এখন থেকে ধীরে ধীরে শিখতে পারো, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা হবে, অ্যাজ ওয়েল এজ সাবজেক্ট ওয়াইজ তুমি নাম্বারও পাবে, ট্রাস্ট মি। ঠিক আছে? গট জি দ্যাট? ভাইয়া। আর ওকে, ভাইয়া একটু সিনোনিম অ্যান্টোনিমের জন্য আমাদেরকে একটু হেল্প করেন ওইটা আমি ক্লাসে। বলেছি, যে আমি ওইটা প্রসেসেই আছে। ওটা যেহেতু আমাদের ক্লাস শেষ করে দিতে হচ্ছে, শেষ করছি আমরা, সো ওইটা পেয়ে যাবে তোমরা। তোমাদের যেটা কথা ছিল সেটাই হবে। ঠিক আছে? এবং আমি তোমাদের সাথে আছি। আবার যে কোনো লেকচার শিট, আবার যে কোনো একটা যে এক্সাম যেটা বলেছি নিব, বা সেটার সলিউশন, বা সেটার হচ্ছে অ্যাসেসমেন্ট, আমি আছি তোমাদের সাথে, ইনশাল্লাহ আমি আছি। এবং ওই যে বললাম, যে কোনো জায়গায় প্রবলেম হবে জাস্ট আমাকে মেনশন করো, ডিরেক্ট মেসেজ দাও। ইফ আই can really see that, I will check that and I will answer this, no problem, answer that. So হুবহু লাইন লেখা যাবে শুধু ফ্লো চার্টে। কোথায়? ফ্লো চার্টে। তারপরও ফ্লো চার্টের কিছু নিয়ম আমি তোমাদেরকে দেখিয়েছি, যেমন টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন V1 প্লাস আইএনজি জিরান্ডিয়াল ফর্ম, যেমন হ্যাভিং, যেমন হচ্ছে শুধু একটা শব্দ লেখা বা শুধু নাউন ফ্রেজ লেখা, এগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। তো যারা যারা ওই জিনিসগুলো দেখেছো তারা তো পারবেই, আর যারা যারা এখনো দেখোনি আমি তাদেরকে বলবো যে প্লিজ এখনো সময় আছে,
জাস্ট গো থ্রু দ্যাট প্রসেস, দেখো, বোঝো, চিন্তা করো, and then you will shine ইনশাল্লাহ। সো ব্যাপারগুলো হচ্ছে অল ইন ইউর মাইন্ড, জাস্ট ফিল দিস, ফিল করো, you will ultimately get the reward ইনশাল্লাহ। ওকে, সো ফেসবুকে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখি, আর কেউ কোনো কোশ্চেন করতে চাও কিনা আমাকে বলো। সো আই গেস আমরা মোটামুটি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, এবং তোমাদের যেটা বলেছো, তোমরা আমার কাছ থেকে যে জিনিসগুলো পাও সেটা হচ্ছে তোমরা একটা সাজেশন পাবে। আমি একটু আগে চিন্তা করলাম যে সাজেশনটা এখানে ডেসক্রাইব করব, বাট বেটার হয় সাজেশনটা এখানে ডেসক্রাইব না করে সাজেশনটার উপর একটা ভিডিও অথবা সাজেশনটার একটা পিডিএফ বা সুন্দর কিছু একটা ভার্সন তোমাদেরকে আমি দেই, এটা তোমাদের জন্য পারফেক্ট হবে। বিকজ এখন অনেকেই এক্সস্টেড, অনেকেই হয়তো ক্লাসে নেই বিকজ অফ এক্সামস এন্ড এভরিথিং। সো এখন অনেকে বললে রেকর্ডেড দেখবে কি দেখবে না, আই ডোন্ট নো। সো ইদার আমি রেকর্ড করে সেই সাজেশনটাকে আমি এক্সপ্লেন করে দিব, অর হচ্ছে আমি তোমাদেরকে একটা পিডিএফ ওইভাবে এক্সপ্লেনেশন সহ দিয়ে দিব, এবং এটা খুব শীঘ্রই আসবে। তাহলে তোমরা আমার কাছ থেকে যেটা পাচ্ছ সাজেশন পাচ্ছ, তোমরা আমার কাছ থেকে পাচ্ছ সিনোনিম, অ্যান্টোনিম, প্লাস হচ্ছে ইন্টারচেঞ্জ অফ যে ওয়ার্ডস, এটা আমার এখন অ্যাড করতে হবে। অনেকে এটা অ্যাড করার জন্য বলছে, আমিও ভাবছি এটা করবো। তো ওইটা চলে যাবে প্রসেসে, এটা তোমরা আমার কাছ থেকে পাবে। তোমরা আমার কাছ থেকে পাবে এক্সামস ছোট ছোট করে, ঠিক আছে, বোথ এমসিকিউ প্লাস রিটেন, এবং আলটিমেটলি এগুলোর উপর অ্যাসেসমেন্ট। সো এই জিনিসগুলো তোমরা আমার কাছ থেকে পাবে, সাজেশন, সিনোনিম অ্যান্টোনিমের একটা পিডিএফ, লেকচার শিট গুলো যেগুলো আছে প্লাস, ঠিক আছে, প্লাস এক্সামস পাবে হচ্ছে এমসিকিউ রিটেন। ইনশাল্লাহ আমি তোমাদেরকে ওইভাবেই নিব যেভাবে নিলে তোমাদের জন্য বেটার হয়, এবং ইনশাল্লাহ মোস্ট প্রবাবলি আমি তোমাদের সাথে মাঝে মাঝে লাইভেও আসবো, যদি তোমরা আপত্তি না করো। তোমাদের সাথে লাইভে এসে তোমাদের প্রবলেমস গুলো নিয়ে ডিসকাস করব, তোমাদের সাথে কথা বলবো, এবং তোমরা কোথায় পড়তে গিয়ে সমস্যায় ভোগ করতেছো সরাসরি আমাকে না পেলেও ওই লাইভে আমাকে আস্ক করতে পারবে। ওকে, পিডিএফ দিয়ে দিলে হবে ভাইয়া, ভেরি গুড, পিডিএফ দিয়ে দিব। ওকে, ডান। অ্যাডমিশনও শর্ট সিলেবাস অনুযায়ী হোক আর না হোক, অ্যাডমিশন কখনো এইরকম না আলটিমেটলি যে অ্যাডমিশন শর্ট সিলেবাসেই হবে বা এরকম কিছু। তো ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশন শর্ট সিলেবাসে হবে কি হবে না তা না, অ্যাডমিশন টপিক ওয়াইজ হয়। সেটা গ্রামারের টপিক হতে পারে, সেটা হতে পারে ফার্স্ট পেপার রিলেটেড টপিক, ঠিক আছে। ভাইয়া আপনাকে কিন্তু মেসেজ দিলে পাওয়া যায় না, কি বলো? ইমরানে মোস্তফা, তোমাদের অনেক প্রিয় একজন শিক্ষক, ভাইজান বলতেছে যে আমাকে নাকি মেসেজ দিলে পাওয়া যায় না। না ভাইজান, আপনি আমাকে মেসেজ দিলে পাবেন, এবং তোমরা আমাকে মেসেজ দিলে পাবে, মেনশন করলে আমি অ্যান্সার দিব। এখানে অনেকেই আসো যারা অলরেডি উত্তর পেয়েছো, তো তোমরা আমাকে অবশ্যই ডিফেন্ড করতেই পারো যে ভাইয়া, হ্যাঁ ভাইয়া কিন্তু অ্যান্সার দেয়, ঠিক আছে। ওকে, ভেরি গুড। ওকে ভাইয়া, হ্যাঁ তোমাদের ওই আগের এক্সামের খাতাটাও তোমাদেরকে দিয়ে দিব। আই ওয়াজ জাস্ট ওয়েটিং, দ্যাট ইজ ইট। সো হ্যাঁ, আজকেই কি করছে শেষ ক্লাস? ইয়েস ভাইয়া, আজকেই শেষ ক্লাস। ওকে, আমি সাক্ষী, থ্যাংক ইউ ভেরি মাচ বাই দ্য ওয়ে সাক্ষী দেওয়ার জন্য, বিকজ আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে ওইভাবেই অ্যান্সার গুলো দেওয়ার। সো এনিথিং দ্যাট ইউ পিপল ক্যান আস্ক মি। অ্যাডমিশন শর্ট সিলেবাস হবে না, অ্যাডমিশন টপিক ওয়াইজ হয় ভাইয়া, এইটা নিয়েও আমি তোমাদেরকে ব্রিফ করবো ইনশাল্লাহ। আমি তো বলেছি আই উইল কাম, আমি তোমাদের সাথে মাঝে মাঝে লাইভে আসবো ইনফরমালি। সো তখন আমি অ্যাডমিশন গুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, আসাদুজ্জামান। সো এই যে হাসানুজ্জামান, আসাদুজ্জামান, জুবায়ের, শাহ আলম মজুমদার, মেহেদি হাসান, তাসলিমা, দেন হচ্ছে জান্নাত, তারপর হচ্ছে এই যে রুইয়াম সাররাজ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফার্স্ট পেপারকে পছন্দ করার জন্য। আজমিরা, দেন হচ্ছে আবারও সেই হাসানুজ্জামান, রাবিব, জাহাঙ্গীর, জাকির, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। নাদিম, সাদিয়া, ফাতিমা, সবাইকে অনেক ধন্যবাদ, কারণ এই কোর্সটা অসাধারণ ছিল। তোমাদের মতো অনেক মানে এই যে এনার্জেটিক স্টুডেন্টস পেয়ে, এবং আমরা যে টিল নাও আমরা যে কথাবার্তাগুলো বলছি, তোমরা যে এখনো এইগুলোর গুরুত্ব তোমাদের লাইফে টের পাচ্ছ, তার জন্য আমি নিজেকে অনেক বেশি কি বলবো, আমি অনেক স্যাটিসফাইড। এবং ওই যে বললাম, প্রসেসটা যেন বন্ধ না হয়, পড়াশোনার প্রসেসটা যেন বন্ধ না হয়। দিন শেষে তুমি কিন্তু তোমার পরিচালক, তোমার সৃষ্টিকর্তার কাছে যেমন তোমাকে কি করতে হয়, আত্মসমর্পণ করতে হয়, ঠিক তেমনি তোমার পড়াশোনাও যেন তোমার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেরকম কনসেন্ট্রেশন আনার চেষ্টা করতে থাকো। একদিন না হোক, দুদিন না হোক, 3 দিন না হোক, খুব দ্রুতই সেটা তোমাদের কাছেই চলে আসবে ইনশাল্লাহ। সো এর চেয়ে বেশি আর কিছুই বলার নেই। আমিও তোমাদের সবাইকে অনেক মিস করব। এন্ড এই তো, তাহলে দিন শেষে এইটুকুই রইলো চলার পথে। আর মাস্টার, ইন্ডেক্স, কম্প্যাক্ট, কম্পিটিটিভ এক্সাম সবগুলোই মজার বই রে। আমি কম বেশি ইন্ডেক্সটা আমি দেখিনি, বাট অন্যান্য বইগুলো অনেক ভালো, তবে ওগুলো অনেক দূরের চিন্তা।
তোমরা মাস্টার বই দেখতে পারো, মাস্টার বইটা দেখবা হচ্ছে ওইখানে মোটামুটি এক্সপ্লেনেশন গুলো ভালো এবং প্রচুর কোশ্চেন অ্যাড করা, সো এটা তোমরা ফলো করতে পারো। অথবা অ্যাপেক্স আছে একটা, আই গেস অ্যাপেক্স ইংলিশ, এটাও তোমরা ফলো করতে পারো। সো আলটিমেটলি তোমরা বেসিক যা বিল্ড আপ করছো সেইটাকেই তোমাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ডে এটা কি করতে হবে, এটাকে একটু গিয়ার দিতে হবে। দ্যাট উইল বি ওকে ফর ইউ গাইস। সো এই তো ছিল শেষ স্ক্রিন শেয়ার তোমাদের সাথে, শেষ হয়ে গেল এই জার্নিটাও, শেষ হয়েও হয় না শেষ, যদিও অনেক কিছুই দেওয়ার বাকি, ওগুলো দিয়ে দিব আমি তোমাদেরকে। আর আলটিমেটলি যদি কখনো মনে হয় ভাইয়ার কোনো আচরণে তোমাদের ভালো লাগেনি, বা ভাইয়া এই কথাটা না বললেও পারতেন, অথবা এই কথাগুলো কেনই বা বললেন, তাহলে সেই জন্য তোমাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং আমি খুবই দুঃখিত তোমাদের কাছে। যদি কোনো কারণে কোনো কিছুর অগোচরে না বুঝে তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমি বিশ্বাস রাখি সেটা আমার অজান্তেই হয়েছে এবং সেই ভুলগুলোকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং যতটুকু পড়ানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা লাইন বাই লাইন যেতে পারো আর না পারো, ওই ক্লাসগুলোকে আমার জন্য না, তোমার নিজের জন্য হলেও একবার হলেও দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? গ্রামারের জন্য আমি বলবো যে একটা বই, তুমি বেসিক গ্রামারের কথা বলো, তুমি যদি গ্রামারটাই শিখতে চাও ল্যাঙ্গুয়েজের সাথে তাল মিলিয়ে, তাহলে তুমি অবশ্যই পিসি দাস স্যারের বইটা দেখতে পারো। পিসি দাস স্যারের যে অ্যাপ্লাইড ইংলিশ এন্ড গ্রামার এন্ড কম্পোজিশন বইটা, ওইটা আই গেস বেস্ট হবে তোমাদের সবার জন্য, সবার জন্য, ঠিক আছে? সো এই তো, যদি আমি তোমাদেরকে ভালো কিছু শেখাতে পারি এবং সেটা থেকে যদি তোমরা কেউ উপকৃত হও, তাহলে দিন শেষে ওইটাই হবে আমার প্রাপ্তি। সো হ্যাঁ, তাসলিমা ছবি অনেকক্ষণ ধরেই হচ্ছে হাত রেইজ করেছো। হ্যাঁ, তুমি কি কিছু বলতে চাচ্ছ? এনিথিং এলস দ্যাট ইউ ওয়ান্ট টু সে আস? টোফেল এখনই পড়ার দরকার নেই, টোফেল পড়ার অনেক সময় পাবে, টোফেল এখনই পড়ার দরকার নেই। এখন যেইটুক যা বলেছি এইটুকুই পড়ো, ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। আমি তোমাকে আনমিউট করেছি, তোমাকে আনমিউট করে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা লাস্ট একটা জিনিস বলতে চাই যে থ্যাংক ইউ আমাদের সাথে এতদিন এত সুন্দর করে থাকার জন্য। মানে আপনি যেভাবে ইংলিশে টপিকগুলো পড়িয়েছেন, আসলে মানে একটা সিন প্যাসেজটা কিভাবে মজা করে পড়া যায়, আর আপনি ওভাবে পড়েনি যে মানে গতানুগতিকভাবে যেভাবে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, আপনার পড়ানোর ধরনটা একদম ভিন্ন ভাইয়া। আপনি আচ্ছা তো আচ্ছা, মানে সিন প্যাসেজে কিভাবে আর্টিকেলস, প্রিপোজিশন এগুলো খেয়াল রেখে পড়া যায়, বা পার্টস অফ স্পিচ আপনার থেকে শিখেছি ভাইয়া। মানে সিন প্যাসেজ আমি কখনো এইভাবে পড়তাম না, আপনার কারণে এইভাবে পড়া হয়েছে। I should say so thank much you very ভাইয়া। much. I'm really pleased to hear that, and I really hope that তুমি লাইফে আরো পরিশ্রম করো, আরো অনেক পরিশ্রমী হও, ইনশাআল্লাহ ভাইয়া। দেখো, শেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করো, তোমার প্রত্যেকটা জিনিসকে তোমার বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা সফল হবে, ইনশাল্লাহ। ঠিক দোয়া আছে, করবেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ বাবা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আছে, থ্যাংক ইউ তাসলিমা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দিবাধার, তুমি কি কিছু বলতে চাচ্ছ বাবা? এনিথিং ইউ ওয়ান্ট টু সে? আমরা ফিনিশিং লাইনে আছি। নমস্কার ভাইয়া। নমস্কার। ভাইয়া, আমিও আপনাকে আসলে মন থেকে অনেক বড় একটা থ্যাঙ্কস দিতে চাই। মানে আমিও ক্লাস 6 থেকে মানে ওইভাবে আমি গ্রামার কখনো পড়ি নাই, আসলে পড়ি নাই। মানে আমার বেসিক গ্রামারে একদম শূন্য ছিল, যা পড়েছি ওই মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করে যতটুকু পারতাম ততটুকুই করতাম। কিন্তু মানে এই স্টেজে এসে, মানে যেখানে আমি ক্লাস 11 বা 12 বা এইচএসসি নিয়ে অনেক বেশি ভয় ছিলাম যে আবার গ্রামার এখন আমি এসে কিভাবে বিল্ড আপ করবো। তো ভাইয়া, মানে আপনি যেই প্যাসেজ পড়ান, মানে ওই একটা ওয়ার্ড, পার্টিকুলার ওয়ার্ডের কত ধরনের ফর্ম হতে পারে, এই ওয়ার্ডটার কত ধরনের মিনিং হইতে পারে, মানে এই জিনিসটা আসলে অনেক হার্ট টাচিং ভাইয়া। মানে আমি ভাবি নাই যে এত ডিটেলসলিও মানে পড়ানো যায়। আমার মানে দেখা, মানে অফলাইনে এরকম কোনো টিচার আমাকে এভাবে পড়ায় নাই এখনো পর্যন্ত। আর জানি না সামনে পড়াবে কিনা। ইভেন কলেজের, আমি দুর্নাম করছি না, মানে কলেজের স্যারেরা মানে এই কোর্সে আপনি যে টপিকটা কমপক্ষে 7-8টা ক্লাস নিচ্ছেন, ওই কলেজে একটা ক্লাসে শেষ করে মানে দিছে, ওইরকম আছে। তো এই জিনিসটা আমার আসলে মানে ভালো লাগতো না, কেমন জানি, মানে এত শর্টলি পড়াই দেওয়া। আসলে এই স্টেজে এসে স্যারেরাও আমার কাছে এক্সপেক্ট করে যে আমার কিছু তো গ্রামার থাকবে বেসিক, বাট আমার ওইটাও ছিল না। কিন্তু আপনার ক্লাসগুলো করে আমি সত্যি অনেক বেশি উপকৃত হয়েছে। আর মাঝখানে কয়েকটা ক্লাস আমারও মিস গেছে, বাট ওইগুলা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব রিকভার করে নেওয়ার জন্য। আর আবারও ভাইয়া থ্যাঙ্কস জানাই অনেক। আপনার কাছে আমি যখনই এসএমএস দিয়েছি আমি আসলে রিপ্লাই পেয়েছি সব সময়।
আর থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ভাইয়া। ইউ ভেরি মাচ। আমি শুধু একটা কথাই বলবো, পরিশ্রম করতে থাকো, পরিশ্রমীরাই বিজয়ী হয়। এবং আমার দোয়া তো আছেই, তোমার মা বাবার দোয়াও আছে, তোমার সৃষ্টিকর্তাও তোমার সহায় হোক এবং তোমাদের সবাই সহায় হোক, তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক। এবং আমি বিশ্বাস করি এই প্রসেসটাকে তোমরা ধরে রাখবে। এই প্রসেসটাকে যদি তোমরা ধরে রাখতে পারো, ইনশাল্লাহ এই জিনিসটা তুমি তোমার জুনিয়র যারা আছে তাদেরকে শেখাতে পারবে। এবং বিশ্বাস করো, যেই দিন তুমি তোমার জুনিয়রকে, যে জিনিসটা আরো শিখতে হবে, তোমরা আরো শিখবে, আরো জানবে, তোমাদের নলেজটা ইন ডেপথে গিয়ে আরো যখন ভালো হবে, তুমি যখন তোমার ছোট ভাই বোনকে বা তোমার কোনো একটা জুনিয়র কলেজ মেট বা যে কাউকে, তোমার বন্ধুর ছোট বোনকে বা ভাইকে দেখাবে এবং সে যদি তোমার কাছ থেকে শিখতে পারে, সেই দিন আমার যে একটা ভালো লাগবে, আমি জানি না, সেটা আমি জানবো না, বাট ওই ভালো লাগাটা আলটিমেটলি আমার মনে হয় আমার মহান আল্লাহ পাক সেটা আমাকে দিয়ে দিবেন এবং আমি সেটা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটাই বলবো যে পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ কথাগুলো কাজে লাগবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস চিন্তা করে করে পড়ো, ইনশাল্লাহ আলটিমেটলি তোমাদের জন্য এটা মানে সফলতা তোমাদের জন্য বয়ে আনবে। সো আই গেস আমরা এখানেই শেষ করতে যাচ্ছি এবং তোমাদের জন্য আমি ছোট্ট দুইটা লাইন মানে বলতে চাই। সেটা হচ্ছে মানে গানের সুরে আমি একটু বলবো, সেটা হচ্ছে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। এই পড়াশোনাগুলোকে পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, খেয়াল রাখবে নিজেদের, তোমাদের সবার আব্বা আম্মাকে আমার সালাম জানাবে এবং তোমাদের পড়াশোনাটা যেন কোনোভাবেই থেমে যায় না সেটা রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো।